সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, স্থানীয় মান নির্ণয় করার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে অবগত হতে হবে। এগুলা কি এখানে তোমরা দেখতে পাচ্ছ। স্থানীয় মান কাকে বলে আমাদেরকে প্রথমত সেটি জানতে হবে। তারপর জানতে হবে স্থান মানগুলো কি কি এবং এইগুলোর ব্যবহার কি কি আমাদের সেটিও জানতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। এখানে প্রথমটা হচ্ছে স্থানীয় মান কাকে বলে। স্থানীয় মান কাকে বলে? সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। এখন বুঝতে হবে এখানে দুইটি কথা রয়েছে। একটি হচ্ছে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক, মানে সংখ্যা হচ্ছে একটি বিষয় আর অঙ্ক হচ্ছে আরেকটি বিষয়। অর্থাৎ সংখ্যার ভেতরে কে থাকবে? অঙ্ক থাকবে। আর ওই অঙ্কের অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে ওই অঙ্কটি আরেকটি সংখ্যা প্রকাশ করবে, আর ওই সংখ্যাকেই বলে স্থানীয় মান। বুঝতে সমস্যা হলেও যখন আমরা এইগুলা সমাধান করব তখন এই সংজ্ঞাটা স্থানীয় মান কাকে বলে তখন তোমরা সেটি বুঝে ফেলবে। ঠিক আছে, এইগুলা যখন আমরা সমাধান করব, আপাতত তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা এই সংজ্ঞাটি মুখস্থ করে ফেলো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বুঝি স্থান মানগুলো কি কি। স্থান মানগুলো কি কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলাকে স্থান মান বলা হয়। অর্থাৎ এই সংখ্যাটির একটি স্থান রয়েছে, এই স্থান মানের নাম হলো একক। ঠিক আছে, এই সংখ্যাটির একটি স্থান মান রয়েছে এবং এটির নাম হলো দশক। অর্থাৎ তারপরে যদি এই পাশে আরেকটি সংখ্যা থাকতো তাহলে এই সংখ্যাটির স্থান মান হলো শতক। এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমাদের এই স্থান মানগুলো প্রয়োজন হবে এই সব সংখ্যার স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা দেখি তো আমাদের কতটি স্থানীয় মান নির্ণয় করতে হবে এই আজকের এই ভিডিওতে। দাঁড়াও। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এতটুকু পর্যন্ত সকল সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন প্রথমত আমরা স্থানীয় মান নির্ণয় করার আগে এই সংজ্ঞাটি বোঝার জন্য প্রথমত আমাদেরকে বুঝতে হবে সংখ্যা কি আর অঙ্ক কি। ঠিক আছে, আগে আমরা এইটা বুঝে নেই, তাহলেই আমরা স্থানীয় মান কাকে বলে সেটা বুঝে ফেলবো। ঠিক আছে, আমি প্রথমে ক নম্বরটা দিয়ে শুরু করি। এখানে সংখ্যা বলতে বোঝায় এই সারাটাকেই কি বলে? সংখ্যা বলছে। এখানে কি বলতেছে? সংখ্যা বলছে। এখন আমাদের প্রশ্ন হলো তাহলে অঙ্ক কি? আমাদের প্রশ্ন হলো অঙ্ক কি? অঙ্ক হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ একটি সংখ্যা। এই সংখ্যাটির ভিতরে দুইটি অঙ্ক রয়েছে। এটি হচ্ছে একটি অঙ্ক, অর্থাৎ 3 হলো একটি অঙ্ক, আবার 2ও হলো আরেকটি অঙ্ক। তাহলে এখানে কয়টি অঙ্ক রয়েছে? দুইটি অঙ্ক। আর এই দুইটি অঙ্ক একত্রিত হয়ে কি হয়েছে? সংখ্যা হয়েছে। কি হয়েছে? সংখ্যা হয়েছে। অর্থাৎ এটি হলো সংখ্যা আর এই সংখ্যাটির ভিতরে অঙ্ক রয়েছে একটি, দুইটি। ঠিক আছে, আর এই দুইটি অঙ্কের যখন অবস্থান প্রকাশ করবে তাদের মান প্রকাশ করবে আর ওই মানটাকে কি বলবে? স্থানীয় মান বলবে। অর্থাৎ এখন আমরা অঙ্কের মাধ্যমে এই বিষয়টি বোঝার চেষ্টা করি। আহ, আমরা প্রসেসিং শুরু করি এখন। স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুই ধরনের টান ব্যবহার করতে হবে। প্রথম টানটি হচ্ছে এইরকম, এটি হচ্ছে প্রথম টান। এই টানের মতো আরেকটি টান। ঠিক আছে, আচ্ছা পরবর্তী টান আরেকটি কি আমি সেটি তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, এখন আমরা যে বিষয়টি এখানে লিখবো এখন এই 3 কি? এখানে একক না দশক? এই 3 কি? এখানে একক না দশক? এই 3 হচ্ছে এখানে একক। কি একক? আমরা এখানে লিখি 3 একক। ঠিক আছে, আমি স্ক্রিনটা বড় করে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানে লিখবো 3 একক। ঠিক আছে, তারপর হলো 2। আর এই 2 কি? এখানে এই 2 কি? 2 হচ্ছে দশক। কি? 2 হচ্ছে দশক। আমরা এখানে লিখে ফেলি 2 দশক। আমরা এটিকে এখানে নিয়ে আসি। তারপর আমরা এখানে লিখে ফেলবো এখানে 2 দশক। ঠিক আছে, 2 দশক।
তাহলে আমরা এটিও লিখে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে, আরেকটি টার্ম ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দুইটি টার্ম এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে ব্যবহার হবে। একটি টার্ম হচ্ছে এইটা, আমাদের পদ্ধতিতে এই টার্মগুলা এল চিহ্ন, আমি এটিকে এল চিহ্ন বলে বলতেছি, ঠিক আছে, কারণ এটি দেখতে এল এর মতন। এই চিহ্নগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং আরেকটি হচ্ছে, তোমরা দেখো, আরেকটি হচ্ছে এইটা, আমাদেরকে এইটিও কি ব্যবহার করতে হবে। তোমরা দেখবে এটির ব্যবহার এখন দেখবে তোমরা, ঠিক আছে। এই চিহ্নটিও, এই টানটিও আমাদেরকে ব্যবহার করতে হবে। তার মানে আমরা কয় ধরনের টান পেলাম, এই হচ্ছে এক ধরনের টান, আবার এই হচ্ছে আরেক ধরনের টান, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা এক ধরনের টানের ব্যবহার দেখে ফেলছি কিভাবে এল চিহ্ন দিয়ে এইগুলা লিখতে হয়। এখন আমরা আরেক ধরনের টান ব্যবহার করব, যেটি দিয়ে আমরা এই অঙ্কটি শেষ পর্যায়ে, সরি, আমরা এখন আরেক ধরনের একটি টান ব্যবহার করি। হ্যাঁ, আমি স্ক্রিনটি বড় করে নেই। এখন আমরা এইটাকে এই যে একটি টান দিলাম, আমি বলেছি প্রথমে এই যে দুই ধরনের টান আমরা ব্যবহার করব। এই হচ্ছে এক ধরনের টান, আর এই হচ্ছে আরেক ধরনের টান, ঠিক আছে। এখন আমরা এই পাশে কি লিখবো, এই পাশে এখন আমরা লিখবো, এখানে যেহেতু আমরা লিখেছি 3 একক, ঠিক আছে, এখানে আমরা লিখেছি 3 একক, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র 3। এখন এটি হচ্ছে 2 দশক, আর এইদিকে আমাদেরকে কি লিখতে হবে, যেহেতু এটি 2 দশক, তাহলে এইদিকে আমাদের কি লিখতে হবে, অর্থাৎ আমরা যদি এখানে লিখি, আমরা লিখতে হবে এই পাশে 2, আর 2 এর পর অঙ্ক কয়টি, এই হচ্ছে 2, আর এই 2 এর পর অঙ্ক কয়টি, একটি। তাহলে 2 এর পর শূন্য কয়টি, একটি। এখন স্থানমান কাকে বলে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে স্থানীয় মানের যে সংখ্যাটি রয়েছে সেটি বুঝিয়ে দেব। ওকে, এখন দেখো, সংখ্যায়, এই হচ্ছে সংখ্যা, এই সারাটাই কি একটি হচ্ছে সংখ্যা। ব্যবহৃত কোনো অঙ্ক, এখানে অঙ্ক কয়টি, একটি, দুইটি। কয়টি অঙ্ক এখানে, একটি, দুইটি অঙ্ক, ঠিক আছে। এই অঙ্ক যখন তার অবস্থানের জন্য একটি সংখ্যা প্রকাশ করবে, এখন এই 3 তার অবস্থানের জন্য একটি সংখ্যা প্রকাশ করছে, আর সেটা হচ্ছে 3, ঠিক আছে। আবার এই 2 তার কি, তার কি, তার অবস্থানের জন্য একটি সংখ্যা প্রকাশ করছে, আর সেটি হচ্ছে 20, অর্থাৎ এই 2 এর অবস্থান কি 20, আর এটি হচ্ছে 2 এর স্থানীয় মান, এটি হচ্ছে 2 এর স্থানীয় মান, ঠিক আছে। অর্থাৎ এই এই পাশ হচ্ছে স্থানীয় মান, অর্থাৎ যখন কোন সংখ্যার ভিতরের কোনো অঙ্ক তার অবস্থানের জন্য একটি সংখ্যা প্রকাশ করবে, তখন ওইটি হচ্ছে স্থানীয় মান। অর্থাৎ এটি হলো স্থানীয় মান, আর এই সম্পূর্ণটাই হলো সংখ্যা। এই সংখ্যার ভিতরে অঙ্ক আছে 2টা, আর এই 2টা অঙ্কের 2টি স্থানীয় মান রয়েছে। 3 এর স্থানীয় মান হচ্ছে 3, আর 2 এর স্থানীয় মান হচ্ছে 20, ঠিক আছে। অর্থাৎ আশা করি তোমরা বুঝে ফেলেছো, আর এত আশা করি আর তেমন ব্যঙ্গে বুঝাতে হবে না, ঠিক আছে। এখন আমরা ক নম্বরে যাই, এটি আমরা সমাধান। এই অঙ্কগুলো একেবারেই সহজ। প্রথমত মনে রাখবে আমরা কি এই স্থান মানগুলো মনে রাখবো, কি আমরা শুধু এই স্থান মানগুলো মনে রাখবো, পাশাপাশি আমরা কি এই যে এখানে রয়েছে অঙ্ক কি সংখ্যা কি, এইটাও মনে রাখবো। এইগুলা কিভাবে লিখতে হয় এগুলা মাথায় রাখতে হবে। এই পাশে কিভাবে স্থানীয় মান বসাতে হয় এইটাও মাথায় রাখতে হবে। কয় ধরনের টার্ম ব্যবহার হয়, একটি হচ্ছে এল এর মতন একটি টান বা চিহ্ন, আর একটি হচ্ছে সোজা টান বা চিহ্ন, ঠিক আছে। এই 2 ধরনের চিহ্ন এখানে ব্যবহৃত হবে। তাহলে চলো আমরা এখন এটিকে সমাধান করি, ঠিক আছে। এখানে প্রথমত রয়েছে 5, আমরা জানি প্রথমে এই যে এল এর মতো চিহ্নটি দিতে হবে। তার মানে এখানে আগে রয়েছিল অঙ্ক রয়েছিল 2টি, তাই 2টি এল এর মতো টান। এখন এই সংখ্যাটির ভিতরে অঙ্ক কয়টি, 3টি। কয়টি, 3টি, একটি, দুইটি, 3টি। এই 3টির জন্য 3টি এল চিহ্ন আমাদেরকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি এই দিলাম প্রথমটা, এই দিলাম পরেরটি, এই দিলাম 3 নাম্বারটার জন্য আমরা আরেকটি 3টি টান দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা আহ এখন আমরা এগুলাকে আমরা এখানে লিখবো এখন 5 একক। এখানে 5 কি, 5 হচ্ছে একক। আমরা একক থেকে শুরু করব। এককের পর কে আসবে, দশক, অর্থাৎ এখানে 6 হচ্ছে দশক। আর 3 কি, 3 হচ্ছে শতক। কি, 3 হচ্ছে শতক। তাহলে আমরা 5 এর জায়গায় আগে 5 একক লিখে ফেলি, এখানে 5 একক, ঠিক আছে। আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই।
এখানে লিখবো আমরা এখন ছয়। ছয় কি একক না দশক? ছয় হচ্ছে দশক। ছয় কি? ছয় হচ্ছে দশক। আমরা এখানে লিখে ফেলি ছয় দশক। ঠিক আছে, তারপর কি? তারপর হচ্ছে তিন। এখানে তিন কি? এখানে তিন কি? তিন হচ্ছে শতক। তিন কি? তিন হচ্ছে শতক। তাহলে আমরা এখানে তিন লেখার পর এখানে লিখে ফেলি শতক। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝে ফেলছো। এটা তোমরা বুঝে ফেলছো। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে আরেকটি সোজা টান নিয়ে আসতে হবে। সোজা টানগুলো নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রতিটির জন্য আমরা এখন সোজা টান দিব। এই হচ্ছে একটি টান, তারপর এই হচ্ছে আরেকটি টান। ঠিক আছে, তারপর এই হচ্ছে আরেকটি টান। ওকে, এখন আমরা প্রতিটির জন্য তাদের স্থানীয় মান লিখবো। এখন 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হচ্ছে 5, কারণ 5 এর পর আর কোনো এই পাশের সংখ্যা অঙ্ক নেই। কি নেই? অঙ্ক নেই। তাই 5 এর স্থানীয় মান হচ্ছে 5। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা 6 এর স্থানীয় মান লিখি। 6 এর স্থানীয় মান কি? আমরা এখানে 6 লেখার পর আমরা স্ক্রিনটি বড় করে নেই। 6 এর স্থানীয় মান কত এই জায়গায় আমাকে বলো তো। 6 এর এটি হচ্ছে একক, তাহলে এটি কি? এটি হচ্ছে দশক। অর্থাৎ 6 এর স্থানীয় মান আমরা 6 দশক লিখে ফেলছি। এখন এখানে আমরা 6 লিখলাম। 6 এর পর শূন্য কয়টি? এখানে 6 এর পর অঙ্ক রয়েছে একটি, তাই 6 এর পর শূন্য হবে একটি। ইজি বিষয়। ঠিক আছে, তারপর আমরা এখন আরেকটি লিখি। এই জায়গায় নিয়ে আসি আরেকটি। এখানে এখন আমরা কত লিখবো? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কত রয়েছে? এখানে 3 শতক রয়েছে। অর্থাৎ প্রথমে আমরা এখানে 3 লিখবো। 3 লেখার পর 3 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি। তার মানে 3 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, অর্থাৎ 300। এখন এই 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হচ্ছে 5। কি? 5। আর এই 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান হচ্ছে 60। আর এই 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে 300। ঠিক আছে, অর্থাৎ এগুলাকে স্থানীয় মান বলে। ওকে, এখন আমরা গ নম্বরে যাই। চলো আমরা এটি সমাধান করি। ঠিক আছে, আমরা জানি প্রথমে কি আমাদের প্রতিটির জন্য এল চিহ্নটিকে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রতিটির জন্য আমরা এখানে এল চিহ্ন নিয়ে আসি। এই হচ্ছে একটির জন্য এল চিহ্ন। আমরা এখন শূন্যের জন্য আরেকটি এল চিহ্ন এখানে নিয়ে আসি। ঠিক আছে, তারপর 6 এর জন্য আমরা আরেকটি এল চিহ্ন এখানে নিয়ে আসলাম। ওকে, শেষ। এইটা আমাদের শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? প্রতিটির জন্য আমাদের এখন লিখতে হবে। ঠিক আছে, আমরা এখানে আমরা এখন লিখি প্রথমে যে এটি হচ্ছে 9। আমরা 9 লেখা কি লিখবো? 9 লেখার পর আমরা এটি হচ্ছে একক, তাই আমরা একক লিখবো। ঠিক আছে, তারপরেরটিতে আমরা যাই। ওকে, এটি হচ্ছে দশক। শূন্য দশক। এখানে কত রয়েছে? দশকের ঘরে শূন্য, তাই শূন্য লেখার পর আমাদেরকে কি লিখতে হবে? দশক লিখতে হবে। ঠিক আছে, তারপর আমরা এখানে লিখবো এখন শতক। কি লিখবো আমরা? শতক লিখবো। অর্থাৎ আমরা এখানে শতক লিখতে হলে শতকের ঘরে কে রয়েছে? 6 রয়েছে। আর এই 6 এর পর কি লিখতে হবে? শতক আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এই অঙ্কের আমরা 50% করে ফেলেছি। এখন শুধু টান দিয়ে আমরা এই সংখ্যাগুলোর কি এখন বের করব? স্থানীয় মানগুলা বের করে নিব। প্রথমে আমরা এটির জন্য যে টান ব্যবহার করতে হবে আমরা সেটি দিয়ে ফেলি। তারপর এটির জন্য যে টান ব্যবহার করতে হবে সেটিও দিয়ে ফেলি। তারপর এটির জন্য যে টান ব্যবহার করতে হবে ওইটাও আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এগুলার আমরা কি লিখবো? এগুলার এখন স্থানীয় মান লিখবো আমরা। ঠিক আছে, এখন 9 একক। ঠিক আছে, আমরা এখানে 9 লিখলাম। 9 এর পর কি কোনো এই অঙ্ক রয়েছে? 9 এর পর কি কোনো অঙ্ক রয়েছে এইদিকে? নাই, তাই শুধু এখানে কি বসবে? 9ই বসবে। তারপর হচ্ছে শূন্য দশক। কি? শূন্য দশক। অর্থাৎ আমরা এখানে শূন্য লিখবো। শূন্য লেখার পরে এইদিকে অঙ্ক কয়টি? একটি, তাই শূন্যের পরও শূন্য একটি। ঠিক আছে, তারপর হচ্ছে শতক। আমরা এখানে আমরা প্রথম অবস্থায় লিখবো 6। 6 লেখার পর আমাদেরকে কি করতে হবে? 6 এর পর অঙ্ক কয়টি? একটি, তারপর দুইটি। তার মানে 6 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে এই স্থানীয় মানটা আমি কিভাবে বের করেছি তোমরা সেটি বুঝে ফেলছো। ঠিক আছে, এটি হচ্ছে এই সংখ্যাটির, এই সম্পূর্ণ সংখ্যাটির কি? স্থানীয় মান। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্থানীয় মান। ওকে, এখন আমরা বর্গতে যাই।
এগুলা তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? এগুলা লিখে ফেলবা, ঠিক আছে? আজীবন যাতে মনে থাকে তোমাদের, ঠিক আছে? এখন আমরা পরেরটিতে যাই। আমরা জানি প্রথমে আমাদের এল চিহ্ন নিয়ে আসতে হবে প্রতিটির জন্য। তাহলে 6 এর জন্য একটি এল চিহ্ন আমরা দিয়ে দেই। তারপর আমরা 3 এর জন্য একটি এল চিহ্ন দিয়ে দেই এই জায়গায়। তারপর আমরা 5 এর জন্য একটি এল চিহ্ন দিয়ে দেই এই জায়গায়। ওয়েট, 5 এর জন্য আমরা এল চিহ্ন দেব, ঠিক আছে? তারপর আমরা 2 এর জন্যও এল চিহ্ন দেব। ওকে, আমরা এগুলা দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে প্রতিটির জন্য কি লিখতে হবে? এখন আমাকে আমাকে প্রতিটির জন্য তাদের যে মান রয়েছে সেটি লিখতে হবে। অর্থাৎ এখানে ছয়, ছয় কি? ছয় হচ্ছে একক। ছয় কি? ছয় হচ্ছে একক। আমাদের এটি লেখা শেষ, ঠিক আছে? তারপর আমরা আরেকটি এখানে নিয়ে আসি। আমরা 6 একক লিখে ফেললাম। এখন এখানে আমাদেরকে কি লিখতে হবে? এখানে আমাদেরকে লিখতে হবে, পরেরটা হচ্ছে 3, অর্থাৎ 3 লেখার পর আমাদেরকে লিখতে হবে দশক। কি লিখতে হবে? দশক লিখতে হবে, ঠিক আছে? এরপরেরটা কি? এরপরেরটা কি আমরা এখানে নিয়ে আসি? এরপরেরটা কি? হচ্ছে শতক। একক, দশক, শতক, অর্থাৎ 5 শতক। কি লিখতে হবে এখানে? কি লিখতে হবে এখানে? 5 শতক, ঠিক আছে? আমরা এখানে লিখি, ওয়েট, এখানে আমরা এখন লিখবো 5 শতক, ঠিক আছে? আমরা এখানে লিখি 5 শতক, ঠিক আছে? আমরা এটিও লিখে ফেললাম। তারপর হচ্ছে হাজার। কি? শতকের পর কে আসে? শতকের পর হাজার আসে। কে আসে? হাজার আসে। তাহলে আমরা এখানে হাজার লিখি। এখন কি? কত হাজার? 2000। কত হাজার? 2000। আমরা এখানে প্রথমে 2 লিখি, 2 এর পর হাজার লিখি, ঠিক আছে? আমরা প্রতিটির জন্য মান লিখে ফেললাম। এখন আমাদেরকে আরেকটি টান ব্যবহার করতে হবে। আমরা জানি 2 ধরনের টান এখানে ব্যবহার করব। একটি একটি হলো এল চিহ্ন, আর একটি হলো এই ধরনের সোজা টান। আমরা প্রতিটির জন্য সোজা টান দিয়ে দেই, ঠিক আছে? সোজা টান দেওয়ার পর আমরা অঙ্কগুলার স্থানীয় মান এখন লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো আমরা স্থানীয় মানগুলা লিখে ফেলি। এখানে হচ্ছে 6 একক, তার মানে শুধুই 6, কারণ 6 এর পর এইদিকে আর কোনো অঙ্ক নেই। অর্থাৎ অঙ্ক কি, সংখ্যা কি, সেটা কি তোমরা বুঝেছো? এই সম্পূর্ণটা হলো সংখ্যা। এই সারাকে কি বলবে? সংখ্যা বলবে। আর এই সংখ্যাটির ভিতরে কয়টি অঙ্ক রয়েছে? কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি অঙ্ক রয়েছে। অর্থাৎ এখানে 4টি অঙ্ক মিলে কি একটি সম্পূর্ণ সংখ্যা হয়েছে। এখন এই 6 এর জন্য স্থানীয় মান কত? 6। আর এই 6 এর পর এদিকে কি আর কোনো অঙ্ক রয়েছে? নাই। এজন্য 6 এর পর আর কোনো শূন্য নাই। ওকে, এখন হচ্ছে 3 এর পালা। আমরা এখানে 3 লেখার পর আমরা এখানে লিখতে পারি। এখন এখানে আমরা 3 লিখি, 3 লিখি। 3 লেখার পর আমরা এখানে কি লিখতে পারি? এখন দেখো তো 3 এর পর অঙ্ক কয়টি? একটি। তাই 3 এর পর শূন্য কয়টি? একটি। ইজি বিষয়, ঠিক আছে? তারপর আমরা শতকে যাই। এখানে রয়েছে 5 শতক। কত রয়েছে? 5 শতক রয়েছে। এখানে আমরা 5 লিখলাম, এবং 5 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি। তাই 5 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, ঠিক আছে? তারপর হচ্ছে 2। এই 2 কি? 2 হচ্ছে হাজার। তাই আমরা এখানে প্রথমে হাজার লিখে ফেলি। প্রথমে আমরা 2 লিখে ফেলি। 2 লিখার পর আমরা এখানে 2 এর পর অঙ্ক কয়টা দেখতে পাচ্ছি? একটি, দুইটি, তিনটি। তাই 2 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি। আর এইগুলাই হচ্ছে স্থানীয় মান, ঠিক আছে? এই হচ্ছে এই অঙ্কটির সমাধান। আমরা পরবর্তীতে যাই। আহ এখানে তোমরা দেখতে পাচ্ছ নম্বরে 4টি অঙ্ক রয়েছে একটি সংখ্যার ভিতরে। এই সারাটাই হচ্ছে একটি সংখ্যা। আর এই সংখ্যাটির ভিতরে কয়টি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, 4টি অঙ্ক রয়েছে, ঠিক আছে? এখন আমরা এগুলোর কি নির্ণয় করব? স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমত প্রতিটির জন্য এল চিহ্ন নিয়ে আসতে হবে। এই যে আমি প্রতিটির জন্য এল চিহ্ন এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা এগুলা দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে প্রতিটির মান এখানে লিখতে হবে, ঠিক আছে? চলো আমরা এখানে মান লিখি।
ওকে, আমরা এখানে প্রথমে লিখবো আমরা এখানে 5 একক। কি লিখবো আমরা? 5 একক, কারণ 5 হচ্ছে এখানে একক। তাই আমরা এখানে লিখবো 5 একক। ঠিক আছে, তারপর আমরা কত লিখতে পারি? তারপর কি আসে? দশক আসে। দশক আসে, কে আসে? দশক আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 5 দশক, কারণ আরেকটি 5 রয়েছে। 5 দশক। ঠিক আছে, তারপর আমরা এখানে কি লিখতে পারি? আমরা এটির জন্য আরেকটি আমরা নিয়ে আসি। এখানে আমরা লিখবো এখন শূন্য শতক। কি? শূন্য শতক। শূন্য লেখার পর আমরা লিখবো শতক। ঠিক আছে, তারপর আমরা এখানে কি নিয়ে আসতে পারি? হাজার। শতকের পর কে আসে? হাজার আসে। শতকের পর কে আসে? হাজার আসে। তাই আমরা এখানে হাজার লিখবো কি ৯,০০০। কয় হাজার? ৯,০০০। আমরা এখানে ৯ লেখার পর লিখবো হাজার। ঠিক আছে, এখন আমরা প্রতিটির জন্য এক একটি টান ব্যবহার করব। ঠিক আছে, আমরা প্রতিটির জন্য কিছু টান নিয়ে আসি। এই হচ্ছে একটি, একটি, তারপর এই হচ্ছে আরেকটি, তারপর এই হচ্ছে আরেকটি, এই হচ্ছে আরেকটি। ঠিক আছে, এখন আমরা প্রতিটির কি লিখে ফেলবো? স্থানীয় মান লিখে ফেলবো। কি লিখে ফেলবো? স্থানীয় মান লিখে ফেলবো। 5 এর স্থানীয় মান কত? 5, কারণ 5 এর পর আর কি নেই? কোনো অঙ্ক নেই এইদিকে। আচ্ছা ঠিক আছে, আমরা এটি বুঝলাম। এখন হলো 5 দশক। 5 দশকের জন্য আমরা এখানে প্রথমে 5 লিখলাম। ঠিক আছে, আর এই 5 এর পর অঙ্ক, এই যে 5, এটি তো দশক, আমরা এখানে 5 লিখলাম। এই 5 এর পর অঙ্ক কয়টি? অঙ্ক একটি। তাই এই 5 এর পর শূন্য কয়টি? শূন্য হবে একটি। ঠিক আছে, তারপর হচ্ছে শূন্য শতক। কি? শূন্য শতক। আমরা এখানে প্রথমে শূন্য লিখলাম। ঠিক আছে, শূন্য লেখার পর এই শূন্যের পর অঙ্ক কয়টি? এই শূন্যের পর অঙ্ক কয়টি? একটি, সরি, এই শূন্যের পর অঙ্ক কয়টি? একটি, দুইটি। তাই এই শূন্যের পর শূন্য কয়টি? একটি, দুইটি। ঠিক আছে, তারপর হচ্ছে ৯,০০০, অর্থাৎ এই ৯ তাই আমরা এখানে প্রথমে আমরা কত লিখে ফেলবো? প্রথমে আমরা এখানে ৯ লিখে ফেলি। ঠিক আছে, আমরা এখানে প্রথমে ৯ লিখে ফেলি, এবং ৯ লেখার পর আমাদেরকে কি লিখতে হবে? ৯ এর পর অঙ্ক কয়টি সেটি হিসাব করে শূন্য তথ্যটি বসিয়ে দিতে হবে। অর্থাৎ ৯ এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই ৯ এর পর শূন্য কয়টি? ৯ এর পর শূন্য হবে একটি, দুইটি, তিনটি। ইজি হিসাব, আমাদের এইটা শেষ। ওকে, এখন আমরা পরবর্তীতে যাই ৬ নম্বরে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। ঠিক আছে, আমি খুব ব্যঙ্গে ব্যঙ্গে বোঝানোর চেষ্টা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এই ধরনের বেসিক ভিডিও তোমরা ঝটপট পেয়ে যাও। ঠিক আছে, এখন আমরা ৬ নম্বরে যাই। ৬ নম্বরটা সমাধান করি। আমরা জানি প্রতিটির জন্য আগে আমাদেরকে এল চিহ্ন নিয়ে আসতে হবে। প্রতিটির জন্য আমরা এল চিহ্ন নিয়ে আসি। এই হচ্ছে প্রথমটির জন্য এল চিহ্ন, তারপর এই হচ্ছে আরেকটি এল চিহ্ন, তারপর এল চিহ্ন, ২ এর জন্য একটি এল চিহ্ন, ১ এর জন্যও এল চিহ্ন। ঠিক আছে, এখন আমরা কি লিখবো? এখন আমরা কিছু মান লিখবো এই জায়গায়, একক দশক গুলা লিখে ফেলবো। ঠিক আছে, এখন আমরা ৬ এর জন্য কি লিখতে পারি? ৬ একক। কি লিখতে পারি? ৬ একক। আমাদের এইটা শেষ। ওকে, এখন আমরা এই জায়গায় যাই। আরেকটি আমরা এখন লিখবো, এখন কি? শূন্য দশক। কি লিখতে হবে আমাদের? শূন্য, শূন্য দশক। ঠিক আছে, একক দশক, অর্থাৎ এটি হচ্ছে একক। আমি যদি তোমাদেরকে বুঝিয়ে বলি তা বুঝো আমার কথা। আমরা জানি এটি কি? এটি হচ্ছে একক। এটি কি? এটি হচ্ছে দশক। এটি কি? এটি হচ্ছে শতক। এটি কি? এটি হচ্ছে হাজার। এটি কি? এটি হচ্ছে অযুত। কারণ এই পাশ থেকে আমাদেরকে গণে আসতে হবে সব সময়। ঠিক আছে, যে আহ, একক, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, এই বিষয়টি তোমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সব সময় স্থানমান গুলা মনে রাখার চেষ্টা করবে। এই স্থানমান গুলা যদি মনে না রাখো তাহলে তোমরা স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা পারবে না। ঠিক আছে, এই জন্য স্থানমান গুলো আগে মাথায় রাখবে। এখন আমরা আবার আমাদের অঙ্কে চলে যাই। হ্যাঁ, আমরা এই অঙ্কটিতে ছিলাম। ঠিক আছে, এখন আমাদের এই জায়গায় কি করতে হবে? আমরা শূন্য দশকে লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমাদেরকে আরেকটি লিখতে হবে, সেটি হচ্ছে কি? শতক। কয় শতক? ৩ শতক। কয় শতক? ৩ শতক। ঠিক আছে, আমরা এটিও লিখে ফেললাম। এখন আমরা কি লিখবো? এখন আমরা পরেরটিতে যাই। এটির জন্য আমরা এখানে লিখবো এখন ২। ২ কি? একক। আমরা তো এখানে একক লিখে ফেললাম, দশকে লিখে ফেললাম, শতকে লিখে ফেললাম। এখন আমাদের এখানে কি হবে? হাজার হবে। কয় হাজার? ২,০০০। তাই আমরা এখানে ২ লেখার পর কি লিখবো? হাজার লিখবো। ঠিক আছে, তারপর আমরা এখানে যাই। এখানে গিয়ে আমরা এখন লিখবো
এক অযুত, হাজারের পর কে আসে? অযুত আসে। হাজারের পর কে আসে? অযুত আসে। তাই আমরা এক লেখার পর কি লিখবো? অযুত। ঠিক আছে, অর্থাৎ এক অযুত। এখন আমরা আমাদের এই মানগুলা লেখা শেষ। এখন আমাদের প্রতিটির জন্য কি নিয়ে আসতে হবে? টান নিয়ে আসতে হবে। এই যে লম্বা টানটি আমাদের এখন দিতে হবে। অর্থাৎ এটির জন্য আমরা একটি লম্বা টান এখানে দিয়ে দিলাম। তারপর এটির জন্য আমরা আরেকটি দিয়ে দেই। তারপর এটির জন্য আরেকটি, তারপর এটির জন্য, এবং শেষে এটির জন্য। এখন আমরা প্রতিটির কি লিখবো? স্থানীয় মানগুলা লিখে ফেলবো। প্রতিটির কি লিখবো এখন? প্রতিটির স্থানীয় মান লিখবো। এখন 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান হচ্ছে 6। ঠিক আছে। 0 এর স্থানীয় মান কত? 0 এর স্থানীয় মান হচ্ছে 0। তারপর কি? তারপর কি? এখন এই 0 তো স্থানীয় মান 0। এখন এই 0 এর পর আরেকটি অঙ্ক রয়েছে, এই জন্য আরেকটি 0। ঠিক আছে। এখন আমরা আসছি শতকে। কিসে আসছি এখন? আমরা শতকে আসছি। শতকের জন্য এখানে প্রথমে অঙ্কটি হলো 3। এখন এই 3 এর পর অঙ্ক কয়টি? এই যে 3 রয়েছে, এই 3 এর পর অঙ্ক কয়টি? এই 3 এর পর অঙ্ক হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই 3 এর পর অঙ্ক হচ্ছে 0 একটি আর 6 একটি, অর্থাৎ একটি দুইটি। তাই এই 3 এর পর 0 কয়টি? একটি দুইটি। ঠিক আছে। তারপর আমরা এখন হাজারে যাই। প্রথমে আমরা কি লিখে ফেলবো? প্রথমে আমরা এখানে 2 লিখে ফেলবো, এবং 2 এর পর কয়টি 0 সেটা আমরা এখন ইজিলি বের করব। 2, এখানে আমরা 2 লিখে ফেলছি। এখন 2 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই 2 এর পর 0 কয়টি? একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপরটাতে যাই। এখন আমরা এক অযুতে, কিসে আমরা যাচ্ছি এখন? এক অযুতে গেছি। এখন এক অযুতের জন্য আমরা প্রথমে এখানে আমরা এক লিখবো। এখন এই একের পর আমাদেরকে এখানে কি লিখতে হবে? 0 কয়টি সেটি লিখতে হবে। এখন এটি হচ্ছে 1, আর এই একের পর এখানে 0 কয়টি বসবে? আগে বুঝতে হবে অঙ্ক কয়টি। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি। তাই এই একের পর এখানে কয়টি 0 বসবে? 4টি 0 বসবে। তাই আমরা এখানে কয়টি 0 লিখবো? 4টি 0। ঠিক আছে। আগে আমরা এখানে 4টি 0 লিখে ফেলি। দাঁড়াও। আহ একটি, দুইটি, তিনটি, চারটি। আর এটি হচ্ছে এই একের স্থানীয় মান। তাহলে এই একের স্থানীয় মান কত কত দাঁড়ালো? একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ এই একের স্থানীয় মান হচ্ছে 10,000। কত হাজার? 10,000। এই 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে, এই যে আমরা যদি এই সোজা আসি, 3 শতক লেখার পর রয়েছে 300। তার মানে 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে 300। আর এইগুলাকে স্থানীয় মান বলে। ঠিক আছে। এই যে এই পাশে যেগুলো আছে এগুলাকে কি বলে? এগুলাকে স্থানীয় মান বলে। এই যে 6, 0, 0, 300, 2000, 10,000 এগুলাকে স্থানীয় মান বলে। ঠিক আছে। এখন আমরা 6 নাম্বারটাকে সমাধান করি। আমরা এখন এটি সমাধান করব। ঠিক আছে। প্রথমে আমরা এল চিহ্ন নিয়ে আসবো প্রতিটির জন্য। তাই আমরা সবার জন্য এল চিহ্নটা দিয়ে ফেলি। প্রথমটির জন্য এল চিহ্ন, দ্বিতীয়টির জন্য এল চিহ্ন, তৃতীয়টির জন্য এল চিহ্ন, চতুর্থ অঙ্কটির জন্য এল চিহ্ন, এবং পঞ্চম অঙ্কটির জন্য এল চিহ্ন। আমরা প্রতিটির জন্য এল চিহ্ন দিয়ে দিছি। এখন আমাদেরকে কি লিখতে হবে? একক, দশক, শতক, হাজার এইগুলো এখন আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি প্রথমে একক। কি একক? 0 একক। কি হবে? 0 একক। তারপর আমরা লিখবো দশক। কত দশক? 3 দশক। ঠিক আছে। এইভাবে নিজের চোখ দিয়ে আন্দাজ করে লিখতে হবে। অর্থাৎ এখানে এখন আমরা লিখবো, শূন্যতে লিখে ফেললাম। শূন্য কি? এখানে একক। শূন্য কি? একক। শূন্যর পর কে? শূন্য যদি একক হয় তাহলে একের পর কি? দশক। অর্থাৎ 3 হচ্ছে কি? দশক। তাই আমরা এখানে কি লিখবো? 3 দশক। আমরা এখানে লিখে ফেলি। আমরা এখন এখানে লিখবো 3 দশক। ঠিক আছে। আমরা লিখে ফেলি 3 দশক। 3 দশক। ঠিক আছে। তারপর আমরা এখানে পরবর্তীতে যাই। এখানে 4 রয়েছে। ঠিক আছে। আমরা 4 এর জন্য কি লিখতে পারি? একক, দশক। তাহলে এটি হলো শতক। কয় শতক? 4 শতক। আমরা এখানে লিখতে পারি 4 লিখে আমরা এখানে লিখতে পারি শতক। ঠিক আছে। তারপর এটি তারপর একটা হচ্ছে হাজার। কয় হাজার? 0,000। কয় হাজার? 0,000। এখানে আমরা শূন্য লিখি প্রথমে। প্রথমে শূন্য লিখলাম। শূন্যের পর আমরা কি লিখবো? শূন্যের পর এখানে হাজার লিখবো। হাজার আমরা লিখে ফেললাম। তারপর হচ্ছে অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। কয় অযুত? 8 অযুত। তাই আমরা এখানে লিখবো এখন 8 অযুত। ঠিক আছে। আমরা এখানে 8 লিখলাম। 8 এর পর কি লিখবো? 8 লেখার পর আমরা লিখতে হবে এখানে অযুত। ঠিক আছে। আমরা এটি লিখে ফেলেছি। এখন প্রতিটির জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? একটি
ছোট টান ব্যবহার করতে হবে। আমরা এই টানটি এখানে নিয়ে আসি। এটির জন্য একটি টান, এটির জন্য আরেকটি টান, এইটার জন্য আরেকটি টান, এইটার জন্য একটি টান, এইটার জন্য একটি টান। এখন আমাদের প্রতিটি স্থানীয় মান নির্ণয় করতে হবে। আমরা জানি এই পাশে সবগুলাকে কি বলে? স্থানীয় মান বলে। এখনো আমরা অঙ্কের 50% শেষ করেছি, অর্থাৎ অর্ধেক শেষ করেছি। আর যখন এইগুলা লিখে ফেলবো তখন স্থানীয় মানের পুরো অঙ্কটাই শেষ। অর্থাৎ শূন্যর এখন স্থানীয় মান আমরা কিন্তু লিখিনি, এখন লিখবো আমরা। তাহলে শূন্যর স্থানীয় মান কত? আমরা যদি এখানে লিখি শূন্যর স্থানীয় মান কত? শূন্যের স্থানীয় মান হচ্ছে শূন্য। কি? শূন্য। তারপর হচ্ছে দশক। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 দশক। তাহলে 3 এর স্থানীয় মান কত? আমরা প্রথমে এখানে 3 লিখবো। 3 লেখার পর এই 3 এর পর অঙ্ক কয়টি? একটি। তাই 3 এর পর শূন্য কয়টি? একটি। ঠিক আছে, এখন আসছে 4 শতকে। আমরা কিসে আসছি? 4 শতকে আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 শতক। তাই প্রথমে আমরা এখানে কত লিখবো? 4 লিখবো। এবং 4 লেখার পর এখানে অঙ্ক কয়টি? একটি, দুইটি। তাই 4 এর পরও শূন্য কয়টি? 4 এর পর হবে শূন্য, দুইটি। একটি, দুইটি। ঠিক আছে, তারপর আসছি আমরা হাজারে। কয় হাজার? শূন্য হাজার। কয় হাজার? শূন্য হাজার। অর্থাৎ প্রথমে আমরা এখানে শূন্য লিখবো। প্রথমে আমরা এখানে শূন্য লিখবো এবং শূন্যের পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই শূন্যের পর আমরা এখন কি দেব? শূন্য দেব তিনটি। ঠিক আছে, যেহেতু এই শূন্যটির পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, তাই আমরা এখানে এখানে আমরা শূন্য দিব একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, এরপর একটাতে যাই আমরা। এখন হচ্ছে অযুত। অযুতের আমরা কি লিখতে পারি? দাঁড়াও। ওকে, আমরা এখানে 8 অযুত আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে প্রথমে 8 লিখে ফেললাম। 8 লিখার পর এখানে অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাই 8 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। ঠিক আছে, এই হচ্ছে এই পুরো অঙ্কের সমাধান। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পারছো। 6 নম্বরটা দেখতে পাচ্ছ আমি কিভাবে অঙ্কগুলা সমাধান করতেছি। এইভাবেই সমাধান করবে। প্রথমে টানগুলা দিয়ে দিবে, এল চিহ্নগুলা দিয়ে দিবে, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত এইগুলা লিখবে। আর এইগুলা পাশে অঙ্কগুলাও লিখে নিবে। প্রথমটা একক, এককের তার মানে এখানে হবে শূন্য। বাদে হচ্ছে দশক, দশক লেখা দশকের পাশে লিখবে 3। তারপর হচ্ছে শতক, শতকের পাশে লিখবে 4। তারপর হচ্ছে হাজার, হাজারের পাশে লিখবে শূন্য। তারপর হচ্ছে অযুত, অযুতের পাশে লিখবে 8। অর্থাৎ আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। ঠিক আছে, কোন দিক থেকে? ডান হাত থেকে আমরা বাম হাতের দিকে যাচ্ছি। অর্থাৎ প্রথমে আমরা যে শূন্য দিয়ে শুরু করেছিলাম, তারপর 3, তারপর 4, তারপর শূন্য, তারপর 8। এই যে প্রথমে শূন্য, তারপর 3, তারপর 4, তারপর শূন্য, একেবারে শেষে 8। তাই এখানেও একেবারে শেষে 8। আর এটি হচ্ছে অযুত। ঠিক আছে, এবং এই 8 আমরা এখানে লিখলাম, প্রতিটি আবার লিখলাম। এই যে শূন্য এখানে আবার লিখলাম, 3 আবার লিখলাম, 4 আবার লিখলাম, শূন্য আবার লিখলাম। ঠিক আছে, এরপর 8 আবারও এখানে লিখলাম। ঠিক আছে, এগুলা লেখার পর বাদে অঙ্ক হিসাব করে আমরা শূন্য ততটি বসিয়ে দিব। যেমন এখানে সর্বশেষে রয়েছে 8, আমরা এখানেও কত লিখলাম? 8 লিখলাম। এখন 8 এর পর শূন্য কয়টি? 8 এর পর যতটি অঙ্ক ততটি শূন্য। 8 এর পর কয়টি অঙ্ক? এই হচ্ছে, এই যদি 8 হয় তাহলে কয়টি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক। অর্থাৎ 8 এর পর কয়টি অঙ্ক রয়েছে? 4টি অঙ্ক রয়েছে। এই জন্য 8 এর পর কয়টি শূন্য? একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, চারটি শূন্য। ঠিক আছে, আশা করি তোমরা এইটা বুঝে ফেলছো। ওকে, এখন আমরা বর্গার জ নাম্বারটা করি। ওকে, এখন আমরা প্রতিটির জন্য আগে আমরা এল চিহ্ন দিয়ে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটির জন্য একটি দিলাম, তারপর আরেকটি দিলাম। এইভাবে আমাদের প্রতিটির জন্য কি দিতে হবে? এল চিহ্নগুলা দিয়ে দিতে হবে। ওকে, আমরা এগুলা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি লিখতে হবে? একক, দশক, শতক এগুলা লিখতে হবে। ঠিক আছে, আমি যদি এখন তোমাদেরকে এখানে লিখে দেখাই, দেখো আমি এখন আরেকভাবে সমাধান করব অঙ্কটা। কি আরেকভাবে সমাধান করব? প্রথমে আমি এখানে একক লিখছি, শেষ। এইটা শেষ আমাদের লেখা। ঠিক আছে, মানে আরেকটা সিস্টেমে দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর এখানে আমরা দশক লিখবো। এককের পর কে আসে? দশক আসে, আমরা তো এটা জানি। তারপর আমরা এখানে লিখবো শতক। কত লিখবো আমরা এখানে? সরি, এখন আমরা এখানে লিখবো শতক। এখানে আমরা লিখে ফেলি শতক। ঠিক আছে, তারপর আমরা আরেকটি লিখি। শতকের পর কে আসে? হাজার। আমরা এখানে এখন লিখবো হাজার। তাহলে এখানে আমরা লিখে ফেলি হাজার। ঠিক আছে, ওয়েট।
জার। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপর হচ্ছে কি অযুত। তারপর কি অযুত, আমরা এখানে এখন অযুত লিখি। অযুত আমরা এটি লিখে ফেললাম। এখন আমরা তো জানি এই অঙ্কগুলো অর্থ বসাতে হবে। এখানে প্রথমে কে 5, এখানে প্রথমে কে 5, তাই এখানেও প্রথমে হবে 5, অর্থাৎ একক একক হলো 5। ঠিক আছে, আমরা এখানে প্রথমে একক লিখি 5। ঠিক আছে, আমরা এখানে 5 লিখলাম, 5 একক। ঠিক আছে, তারপর হচ্ছে দশক কে, তারপর হচ্ছে দশক। এখন দশকের ঘরে আমরা কত লিখতে পারি? এটি প্রথমে 5 লিখছি, এখন এটি এখানে হবে 4, তাহলে এখানে আমরা লিখে ফেলবো এখন 4। ঠিক আছে, তারপর হচ্ছে দাঁড়াও, তারপর হচ্ছে ওকে, আমরা এটি শেষ। এখন আমরা শতকের ঘরে গেছি। ঠিক আছে, শতকের ঘরে যাওয়ার পর আমরা এখানে লিখবো 4 লেখা শেষ। এখন আমরা কত লিখবো? এখন আমরা 9 কে লিখবো। ঠিক আছে, আমরা 9 লিখে ফেললাম। তারপর হচ্ছে 9 এর পর 4 ও শেষ, 9 ও শেষ। ঠিক আছে, তারপর হচ্ছে 8। তারপর কি 8, তাই এখানে আমরা এখন কত লিখবো? এখানে আমরা লিখবো এখন 8। ঠিক আছে, আমরা এখানে 8 লিখলাম। 8 লিখার পর তারপর হচ্ছে 7, আবার 7, আমরা এখানে এখন 7 লিখি। ঠিক আছে, আমরা এখানে 7 লিখি। এই যে আমরা এখন 7 লিখে ফেললাম। অর্থাৎ এই অঙ্কটিকে চাইলে তোমরা এভাবেও কি সমাধান করতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই ডান দিক থেকে শুরু করে এই দিকে যেতে হবে। ঠিক আছে, আমি বাম দিকে গেলাম। ঠিক এইভাবে প্রথমে ডান দিকের প্রথম সংখ্যাটি হলো 5, এই জন্য আমি এখানে প্রথম সংখ্যাটি 5 একক লিখলাম। তারপর ছিল দশক, ডান দিক থেকে পরের সংখ্যাটি হলো 4, এই যে আমি এখানে 4 লিখলাম। ডান দিক থেকে তৃতীয় সংখ্যাটি হলো 9, আমরা এখানে 9 লিখলাম। এই ডান দিক থেকে চতুর্থ সংখ্যাটি হলো 8, এই যে আমরা এখানে 8 লিখলাম। এই ডান দিক থেকে প্রথম, বোঝার চেষ্টা করে, এই ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সংখ্যাটি হলো 7, এই যে আমরা এখানে লিখলাম 7। ঠিক আছে, অর্থাৎ এইভাবে লিখতে হবে। এখন আমাদের এইগুলা লেখা শেষ। এখন আমরা প্রতিটির জন্য কি নিয়ে আসবো? একটি টান নিয়ে আসবো। এই যে আমি প্রতিটির জন্য এখন টান দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রতিটির জন্য টান দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এগুলাকে লিখে ফেলবো। ঠিক আছে, এখন 5 একক যদি হয় তাহলে 5 এর পর কি কোনো শূন্য বসবে? না, শুধু 5ই বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে 4 দশক। তাহলে আমরা এখানে প্রথমে আমরা কত লিখলাম? আমরা এখানে প্রথমে 4 লিখলাম। আর এই 4 এর পর এই 4 এর পর অঙ্ক কয়টি? একটি। কয়টি? একটি। তাই এই 4 এর পর শূন্য কয়টি? একটি। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপর পরেরটিতে যাই আমরা, এটি হচ্ছে দশক শেষ আমাদের। এখন হচ্ছে 9 শতক, আমরা শতকের ঘরে আসছি। ঠিক আছে, এখন আমরা এখানে আমরা প্রথমে 9 কে লিখে ফেলবো এবং এই 9 এর পর অঙ্ক কয়টি দেখতে হবে। এই হচ্ছে 9, আর 9 এর পর অঙ্ক কয়টি? একটি। তারপর হচ্ছে আরেকটি, তাহলে কয়টি হলো? দুইটি। তাই এই 9 এর পর শূন্য কয়টি? এই 9 এর পর শূন্য হবে দুইটি। ঠিক আছে, তারপর হচ্ছে হাজার। কয় হাজার? 8,000। ঠিক আছে, আমরা আমরা এটা তো জানি, এটি হলো 8,000। তাই এখানে আমরা প্রথমে 8 লিখবো এবং 8 এর পর এখন আমাদেরকে অঙ্ক হিসাব করতে হবে। এই হচ্ছে 8, এই কে? এই হচ্ছে 8, আর এই 8 এর পর অঙ্ক কয়টি? একটি, একটি, দুইটি, তিনটি। তাই এই 8 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, তারপর হচ্ছে অযুত। কয় অযুত? 7 অযুত। তাহলে আমরা এখানে প্রথমে কত লিখবো? এখানে আমরা প্রথমে 7 লিখবো। কত লিখবো আমরা এখানে প্রথমে? 7 লিখবো এবং এই 7 লেখার পর এই 7 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাই এই 7 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। ঠিক আছে, আর এগুলাই হচ্ছে স্থানীয় মান। এগুলা কি? এগুলা হচ্ছে স্থানীয় মান। 5, 40, 900, 8,000, 7,000, 70,000। ঠিক আছে, এগুলো হচ্ছে স্থানীয় মান। অর্থাৎ 7 এর স্থানীয় মান কত? 70,000। 5 এর স্থানীয় মান কত? 5। 9 এর স্থানীয় মান কত? 900। এই যে আমি যদি 9 দিয়ে 9 এর দিক বরাবর সোজাসুজি আসি 9 শতকের পর 9 দিয়ে দুইটা শূন্য, তাই 9 এর স্থানীয় মান হচ্ছে 900। কত? 900। ঠিক আছে, এই যে 900 তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এইটা সমাধান করি। এখানে আমরা প্রতিটির জন্য আগে আমরা এল চিহ্নকে নিয়ে আসব। প্রতিটির জন্য আগে আমরা এল চিহ্ন নিয়ে আসি। প্রথমটির জন্য এল চিহ্ন, তারপর দ্বিতীয়টির জন্য এল চিহ্ন, তারপর তৃতীয়টির জন্য এল চিহ্ন, চতুর্থটির জন্য এল চিহ্ন, পঞ্চমটির জন্য এল চিহ্ন,
তারপর আমরা পরে আরেকটি রয়েছে, আমরা এটির জন্য এখানে এল চিহ্ন এখানে দিতে হবে, আমরা এটিরও এল চিহ্ন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করতে হবে, এখন আমাদের প্রতিটি মান লিখতে হবে। অর্থাৎ এটি হচ্ছে 4, 4 কি 4 হচ্ছে একক, তাই আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 4 একক। 4 কি 4 হচ্ছে একক। ঠিক আছে, আমরা এটি 4 কি 4 হচ্ছে একক, তাই আমরা এখানে প্রথমে 4 লিখতে হবে। 4 লিখতে হবে, 4 লিখার পর 4 লিখতে হবে, 4 লিখার পর 4 একক। ঠিক আছে, তারপরেরটিতে আমরা এখন যাই। তারপর এককের পর কে আসে, দশক আসে। কে আসে, দশক আসে। অর্থাৎ কত দশক হবে এটি, এটি হবে 8 দশক। কত দশক, এখানে লিখতে হবে 8, তারপর লিখতে হবে দশক। ঠিক আছে, আমরা এখানে লিখি দশক। আমাদের এটিও লেখা শেষ। আমরা এখন পরেরটিতে যাই, পরেরটিতে যাই। এখন এখানে আমরা লিখবো এখন শতক। কয় শতক, 5 শতক। কয় শতক লিখবো আমরা এখানে 5, তারপর লিখবো আমরা শতক। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপর হচ্ছে হাজার। ঠিক আছে, আমরা এখন হাজারটা সমাধান করি। এখানে আমরা প্রথমে লিখবো আমরা 5 শেষ, এখন আমরা 6 এ আছি, 6 এ আছি। ঠিক আছে, এই যে 6 এ আছে, এখন 6 কি 6, এটি যদি একক হয়, দশক হয়, শতক হয়, হাজার, তাহলে 6 কি 6 হচ্ছে হাজার, তাই আমরা এখানে 6 লেখার পর আমরা এখানে কি লিখবো, হাজার। ঠিক আছে, তারপর আমরা এখানে পরেরটিতে যাই। এখন আমরা এখানে আমরা এখন পরেরটি কি, এটি কি তারপরে হচ্ছে 2, তাহলে হাজারের পর কে আসে, হাজারের পর অযুত আসে। কে আসে, অযুত আসে, তাই এখানে আমরা প্রথমে 2 লিখলাম এবং 2 লেখার পর আমরা এখানে অযুত লিখে ফেললাম। ঠিক আছে, তারপর এটিতে আমরা যাই। এখন এটি এটা 2 এর পর আসে হাজার, অযুত, অযুতের পর কে আসে, লক্ষ আসে, অযুতের পর কে আসে, লক্ষ আসে, তাই আমরা এখানে 2 লেখার পর কি লিখবো, লক্ষ লিখবো। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। আমাদের এই মানগুলা লেখা শেষ। এখন প্রতিটির স্থানীয় মান এই পাশে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে একক। 4 কি, এখানে 4 হচ্ছে একক, তাই আমরা প্রতিটির জন্য আবার টান নিয়ে আসতে হবে আমাদের, তাই প্রতিটির জন্য আমরা টান দিয়ে দিই প্রথম অবস্থায়। এটি হচ্ছে একটি, প্রথমটির জন্য টান, তারপর দ্বিতীয়টির জন্য টান, তারপর তৃতীয়টির জন্য টান, চতুর্থটির জন্য টান, পঞ্চমটির জন্য টান এবং শেষেরটির জন্য আরেকটি টান। ঠিক আছে, এখন আমরা প্রতিটির স্থানীয় মান লিখবো। ওকে, এখন এটি হচ্ছে 4 একক। ঠিক আছে, 4 একক, তাই 4 এর স্থানীয় মান হচ্ছে 4। ঠিক আছে, তারপর হচ্ছে 8 দশক। আমরা এখানে দেখতে পাচ্ছি 8 দশক, তাই আমরা এখানে প্রথমে 8 লিখে ফেললাম। 8 এর পর এই যে 8 লিখলাম, এই 8 এর পর অঙ্ক কয়টি, একটি। কয়টি, একটি, তাই এই 8 এর পর শূন্য কয়টি, একটি। ঠিক আছে, তারপর এটি হচ্ছে শতক। এটি হচ্ছে শতক। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শতক, তাই আমরা এখানে লিখতে পারি, প্রথমে আমরা এখানে 5 লিখি। 5 লেখার পর আমাদেরকে এখন দেখতে হবে 5 এর, এই যে 5, এই 5 এর পর অঙ্ক কয়টি, একটি, দুইটি, তাই 5 এর পর শূন্য কয়টি, 5 এর পর শূন্য হবে একটি, দুইটি। ঠিক আছে, আমরা 5 এর পর শূন্য দিয়ে দিলাম দুইটি। ওকে, এখন আমরা পরেরটিতে যাই, হাজারে যাই। এখন আমরা হাজারে গেলাম। এখন আমরা হাজারে গিয়ে এখানে লিখতে পারি, এই যে এখন আমরা হাজারে গেলাম। ঠিক আছে, এখন আমরা এখানে কি লিখতে পারি, হাজারের জন্য আমরা এখানে প্রথমে লিখবো, আমরা 6 এ আছি এখন, তাই আমরা এখানে প্রথমে 6 লিখবো। এখন এই 6 এর পর অঙ্ক কয়টি, একটি, দুইটি, তিনটি, এই 6 এর পর অঙ্ক কয়টি, তিনটি, তাই এই 6 এর পর শূন্য কয়টি, এই 6 এর পর শূন্য হচ্ছে একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, আমি এইগুলাও লিখে ফেললাম আমরা এখন। এখন আমরা পরেরটিতে যাই। এখন দেখো তো পরেরটি আমাদেরকে এখানে কি বলতেছে, পরেরটি এখন আমাদের হচ্ছে 6 আমাদের শেষ, এখন হচ্ছে 2, তাহলে 2 কি 2 হচ্ছে এখানে অযুত। আমরা এখানে 2 এর জন্য আমরা এখানে লিখি, এখন আমরা 2, 2 লেখার পর আমাদেরকে কয়টি শূন্য দিতে হবে, এটি এখন আমাদেরকে সেটি বুঝতে হবে। ঠিক আছে, আমরা 2 লেখার পর এই যে 2 লিখলাম, এখন 2 এর পর অঙ্ক কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি, তাই 2 এর পর শূন্য কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। ঠিক আছে, আমাদের এটিও শেষ। এখন হচ্ছে লক্ষ্যের পালা। তাহলে আমরা লক্ষ্যের জন্য এখানে প্রথমে আমরা দাঁড়াও,
ওকে, আমরা 2 এর পর আমাদের অঙ্ক কয়টি ছিল? 1টি, 2টি, 3টি, 4টি। তাই 2 এর পর 4টি শূন্য, 1টি, 2টি, 3টি, 4টি শূন্য। আচ্ছা, এখন আমরা ছিলাম লক্ষ্যে নাকি? আমরা এখন লক্ষ্যের জন্য আহ আমরা এখানে কি লিখতে পারি লক্ষ্যের জন্য? লক্ষ্য। ঠিক আছে? এখানে লক্ষ্য হচ্ছে পরেরটি হচ্ছে 2। তাই আমরা এখানে প্রথমে কত লিখবো? প্রথমে আমরা এখানে আমাদেরকে 2 লিখতে হবে। তাই আমরা এখানে এটিকে এখানে নিয়ে আসি। আসার পর এখানে আমরা লিখলাম প্রথমে 2। আর এই 2 এর পর অঙ্ক কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাই এই 2 এর পর শূন্য কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। ঠিক আছে? আমরা এটিও লিখে ফেললাম। আর এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। ঠিক আছে? এই যে আমি স্থানীয় মানগুলা বের করে ফেললাম। ওকে? এখন আমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটি ক্লিয়ার ভাবে। ঠিক আছে? এই হচ্ছে ঝ নম্বরের আনসার। ঠিক আছে? এখন আমরা নিয় নম্বরে যাই। নিয়তে আমাদেরকে এই যে সংখ্যাগুলো দিয়েছে, এই সংখ্যাগুলোতে এই সংখ্যাটিতে কয়টা অঙ্ক রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি অঙ্ক রয়েছে এই সংখ্যাটির ভিতর। এই 6টি অঙ্কের আমাদের স্থানীয় মান বের করতে হবে। স্থানীয় মান বের করতে হলে প্রথমে আমাদের প্রতিটির জন্য এল চিহ্ন নিয়ে আসতে হবে। এই হচ্ছে প্রথমটির জন্য এল চিহ্ন, এই হচ্ছে দ্বিতীয়টির জন্য এল চিহ্ন, এই হচ্ছে তৃতীয়টির জন্য এল চিহ্ন, এই হচ্ছে চতুর্থটির জন্য এল চিহ্ন, এই হচ্ছে পঞ্চমটির জন্য এল চিহ্ন, এই হচ্ছে শেষেরটি অর্থাৎ শেষেরটি একেবারে শেষে যেটি রয়েছে সেটির জন্য এল চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে প্রতিটির মান লিখতে হবে। কি লিখতে হবে? মান লিখতে হবে। এটি হচ্ছে 4 একক। আমরা এখানে লিখতে পারি 4 একক। ঠিক আছে? তারপর আমাদেরকে কি লিখতে হবে? দশকের দশক লিখতে হবে। কত দশক? আবার 4 দশক। আমরা এখানে লিখি 4। আমরা এখানে লিখতে পারি 4। 4 লেখার পর আমরা লিখবো 4 দশক। ঠিক আছে? আমরা এখানে 4 দশক লিখে ফেললাম। তারপরেরটি কি? তারপরেরটিকে আমরা এখানে এখন এটিকে নিয়ে আসি। এটি হচ্ছে শতক। কত? শতক। তাহলে আমরা এখানে শতকের কি লিখতে পারি? 0 শতক আমরা লিখতে পারি। ঠিক আছে? আমরা এটিও লিখে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই। পরেরটিতে যাই আমরা। শতকের পর কে আসে? হাজার আসে। কে আসে? হাজার আসে। তাই আমরা এখানে লিখতে পারি আবার এখন হচ্ছে 7। আমরা 7 লেখার পর এখানে কি লিখতে পারি? 7,000। ঠিক আছে? আমরা এখানে 7,000 লিখে ফেললাম। এখন আমরা পরের আবার আরেকটিতে যাই। 7 এর পর কে রয়েছে এখন? 7 এর পর রয়েছে আবার 0। আবার কি? 0। এখন হাজারের পর কে আসে? হাজারের পর তো অযুত আসে। তাই 0 লেখার পর আমাদেরকে লিখতে হবে 0 অযুত। ঠিক আছে? তারপর আমাদের এখানে কি লিখতে হবে? অযুতের পর কে রয়েছে? অযুতের পর রয়েছে লক্ষ। কয় লক্ষ? কয় লক্ষ? 6 লক্ষ। তাই আমরা এখানে লিখতে পারি প্রথমে এইটি এখানে আমরা লিখতে পারি 6 লক্ষ। ঠিক আছে? আমরা এটি লিখে ফেললাম। এখন প্রতিটির জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? প্রতিটির জন্য আমাদের এখন টান ব্যবহার করতে হবে। ঠিক আছে? আমরা প্রতিটির জন্য এখন টান ব্যবহার করি। আমরা প্রতিটির জন্য টানকে নিয়ে আসলাম এখানে। এই হচ্ছে প্রথমটির জন্য, দ্বিতীয়টির জন্য, তৃতীয়টির জন্য, চতুর্থ অঙ্কটির জন্য একটি টান, পঞ্চম অঙ্কটির জন্য একটি টান, ষষ্ঠ অঙ্কটির জন্য একবারে শেষ টান। ঠিক আছে? এখন আমরা প্রতিটির কি লিখবো? স্থানীয় মান লিখবো। তাহলে প্রতিটি স্থানীয় মান লিখতে হলে 4 এর স্থানীয় মান কত? 4 এর স্থানীয় মান হচ্ছে 4। 4 এর স্থানীয় মান হচ্ছে 4। তারপর হচ্ছে 4 দশক। কি? 4 দশক। তাই 4 দশকের স্থানীয় মান কত? আমরা 4 লিখলাম। এখন এই 4 এর পর অঙ্ক কয়টি? একটি। এই 4 এর পর অঙ্ক একটি। তাই এই 4 এর পর শূন্য কয়টি? এই 4 এর পর আমরা লিখতে পারি শূন্য একটি। ঠিক আছে? তারপর হচ্ছে শতক। কয় শতক? শূন্য শতক। তাই আমরা এখানে লিখতে পারি আমরা প্রথমে এখানে লিখব 0। তারপর এই শূন্যের পর কয়টি শূন্য বসবে? এই যে এখানে রয়েছে 0, এই শূন্যের পর অঙ্ক রয়েছে 1টি, 2টি। তাই এই শূন্যের পর শূন্য কয়টি? এই শূন্যের পর শূন্য হবে 1টি, 2টি।
ঠিক আছে। তারপর হচ্ছে হাজার, কয় হাজার? 7,000। তাই আমরা প্রথমে আমরা এখানে কি লিখে ফেলবো? হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমে লিখলাম 7, আর এই 7 পর এখন অঙ্ক কয়টি? 1টি, 2টি, 3টি। তাই এই 7 পর শূন্য কয়টি? এই 7 পর শূন্য হবে 1টি, 2টি, 3টি, অর্থাৎ 7,000। ঠিক আছে। তারপর হচ্ছে অযুত, কয় অযুত? শূন্য অযুত। প্রথমত আমরা এগুলাকে লিখে ফেলি। প্রথমে আমরা এখানে শূন্য লিখে ফেলি, আর এই শূন্যের পর কয়টি শূন্য বসে আমাদেরকে এখন সেটি লিখতে হবে। এই যে শূন্য রয়েছে, এই শূন্যের পর এখন অঙ্ক কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ এই শূন্যের পর হবে 4টি শূন্য। কয়টি শূন্য? এই শূন্যের পর হবে 4টি শূন্য। 1টি, 2টি, 3টি, 4টি শূন্য আমরা দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে লক্ষ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো লক্ষ। ঠিক আছে। তাই আমরা এখন এটিকে কিভাবে লিখতে পারি? এটিকে প্রথমে আমরা এখানে 6 দিয়ে দিলাম। 6 লেখার পর এখন আমাদেরকে হিসাব করতে হবে 6 এর পর কয়টি অঙ্ক রয়েছে। এই যে 6, এই 6 এর পর অঙ্ক রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাই এই 6 এর পর শূন্য হবে 5টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আর এটি হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে। এখন অঙ্কগুলো একেবারে ইজি হয়ে গেছে। ইজি বিষয়। ঠিক আছে। একেবারে ইজিলি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে। এবং আমি এক ভিডিওতে চাই সবগুলা যেন তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, যাতে আজীবনে আর কোনো সমস্যা না আসে। ঠিক আছে। এখন আমরা নম্বরে যাই। হ্যাঁ, এখন আমরা এটিকে সমাধান করি। ওকে। এখানে দেখতে পাচ্ছ আর আর কয়টি? হ্যাঁ, আর 1টি, 2টি, 3টি সংখ্যা রয়েছে, আর এটি লাগাইলে 4টি রয়েছে। এই 4টি শেষ করে আমরা খুব শীঘ্রই শেষ করে ফেলবো। আচ্ছা, এখন 4টির আগে আমাদের কি নিয়ে আসতে হবে? আগে আমাদেরকে এল চিহ্ন নিয়ে আসতে হবে। আমরা আগে প্রতিটির জন্য এল চিহ্ন নিয়ে আসি। ঠিক আছে। এখন আমরা বড় বড় অঙ্কগুলাতে চলে আসছি। এগুলো একেবারেই সহজ। এগুলা একেবারে সহজ। ঠিক আছে। আমরা এখন 2 এর জন্য এল টান দিব। তারপর একটার জন্য এল চিহ্নটি দিব। এটিকে আমি এমনি বলতেছি এল চিহ্ন, আসলে এটি হচ্ছে একটি স্কেল দ্বারা একটি গঠিত আকৃতি। ঠিক আছে। স্কেল দ্বারা একটি গঠিত আকৃতি, এভাবে লেখা যায়। তুমি চাইলে এই অঙ্কটিকে মাঝখানে এনে এই দিকেও লিখতে পারো সবগুলা। তুমি তোমার যেভাবে চাইবে ওইভাবে লিখতে পারো, কিন্তু কিন্তু আমাদের বই খাতায় দেখানো হয়েছে আহ, এই ডান দিক দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে, অর্থাৎ প্রথমে এই চিহ্নগুলা, এই টানগুলা দিতে হবে। এখন এই টানটিকে তুমি এইভাবে না দিয়ে তুমি এই টানটিকে চাইলে এইভাবে দিতে পারো। যেমন আমি যদি এখানে লিখি, তোমরা দেখো, আমি যদি এখানে লিখি 2, 4, 6, 8, 9, আমি চাইলে এগুলাকে এইভাবেও দিতে পারি। ঠিক আছে। এইভাবেও আমি দিতে পারি, কারণ এতে কোনো সমস্যা হবে না, কিন্তু এতে বিষয়টি সুন্দর দেখাচ্ছে না। আর স্কেল দিয়ে কখনো এইভাবে দেওয়া যায় না। তাই স্কেল দিয়ে আমাদের সবসময় সোজা দেওয়া যায়। ঠিক আছে। এই জন্য বইয়ে সবসময় এইভাবে ট্রেনিং দেওয়া হয়, যাতে এইভাবে এই সোজা করে তোমরা যাতে অঙ্কগুলা সমাধান করো। তুমি চাইলে তোমার মতো করে সমাধান করতে পারো। এটি জাস্ট একটি রীতিনীতি। ঠিক আছে। তুমি যে কোনো ভাবে এগুলাকে সমাধান করতে পারো। ওকে। এখন আমরা তাই আমি এটিকে নাম দিয়েছি এল চিহ্ন, তোমাদের বোঝার সুবিধাতে, কারণ এখানে প্রতিটি দেখতে কার মতো? এল এর মতো। এই যে প্রতিটি কি? এল এর মতো। ইংরেজিতে এল 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 চিহ্ন, এল, আই, জে, কে, এল। এই যে এলটি, এই এলটির মতো এখানে প্রতিটি দেখতে লাগছে। ঠিক আছে। লাগতেছে এই এলটির মতো। তো এইগুলোকে আমি এল বলে চিহ্নিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে। আসলে এগুলোর কোনো নির্দিষ্ট নাম নেই, শুধু স্কেল দিয়ে এইভাবে দুইটি টান একত্রিত করলেই এল হয়ে যাবে। ঠিক আছে। ওকে। এখন আমরা প্রতিটির কি লিখবো? এখন প্রতিটির জন্য আমাদের প্রতিটির মান লিখতে হবে এই জায়গায়। তাহলে আমরা এখন 9 এর মান লিখি এখানে। 9 এর মান হচ্ছে 9। লেখার পর আমাদেরকে লিখতে হবে একক। কি লিখতে হবে? একক। ঠিক আছে। আমরা এটি লিখে ফেললাম। তারপর আমরা এখন যাই পরেরটিতে, 5-এ। 5 কি এখানে? 5 হচ্ছে এখানে দশক। 5 কি? 5 হচ্ছে এখানে দশক। তাই আমরা এখানে 5 লেখার পর আমরা এখানে লিখবো দশক। ঠিক আছে। তারপর আমরা এখন যাই 4-এ। 4 কি? একক, দশক, শতক। তার মানে 4 হচ্ছে শতক। ঠিক আছে। তারপর হচ্ছে 4 শেষ আমাদের। এখন হচ্ছে 2। এখন 2 কি? আমরা এখানে আগে 2 লিখি। আমরা এখানে আগে 2 লিখি। 2 লিখলাম। ঠিক আছে। এই 2 এর পর এটি হচ্ছে একক, দশক, শতক, তাহলে 2 হাজার।
হাজার, এখানে হবে হাজার। হাজারের পর কে আসে? হাজারের পর অযুত আসে। আচ্ছা, এখানে আমরা প্রথমে এটি লিখি। এখন আমাদের কিন্তু এতটুক পর্যন্ত শেষ, 2 পর্যন্ত আমাদের শেষ। এখন হচ্ছে এক, এক, ঠিক আছে? তাই আমরা এখানে এক লিখলাম। এখন একের পর কি লিখবো? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। তাই আমরা ওখানে লিখবো অযুত, অর্থাৎ এক অযুত। ঠিক আছে? তা আমাদের একও শেষ। এখন হচ্ছে পাঁচের পালা। এখন আমরা পাঁচ কি অযুতের পর কে আসে আমাকে বলো তো? অযুতের পর লক্ষ আসে, কারণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাই আমরা এখানে প্রথমে অঙ্কটি লিখে ফেলি। অঙ্কটি হলো 5, আর এই 5-এর পর লিখতে হবে লক্ষ। ঠিক আছে, আমরা এখানে লক্ষ লিখে ফেললাম। ওকে, এখন আমরা আবার 6-এ আসছি। এখন 6, 6 কি লক্ষের পর কে আসে? লক্ষের পর কোটি আসে। তাই আমরা এখানে প্রথমে লিখবো 6, আর 6 লেখার পর আমরা এখানে লিখবো কোটি। ঠিক আছে, আমরা এখানে লিখবো কোটি। ওকে, আমাদের এগুলা লেখা শেষ হয়ে গেলে এখন আমরা প্রতিটির জন্য কি নিয়ে আসবো? এল চিহ্নগুলা নিয়ে আসবো। ঠিক আছে, আমরা প্রতিটির জন্য এল চিহ্ন নিয়ে আসি। দাঁড়াও। আচ্ছা, আমরা অযুত, লক্ষ, নিযুত এগুলা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, না হলে তোমরা অঙ্কগুলা সমাধান করতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। ওকে, সব সময় এগুলো মাথায় রাখতে হবে যে স্থান মান গুলো আমি যেগুলা বলেছি ওইগুলা ভালো করে শিখে নিতে হবে। তখন আমাদের প্রতিটির জন্য কি নিয়ে আসতে হবে? টান নিয়ে আসতে হবে। একটি ছোট টান আমাদের দিতে হবে প্রতিটির জন্য। এই হচ্ছে প্রথমটির জন্য একটি টান, এই হচ্ছে দ্বিতীয়টির জন্য আরেকটি টান, এই হচ্ছে তৃতীয়টির জন্য আরেকটি টান, এই হচ্ছে চতুর্থটির জন্য আরেকটি টান, এই হচ্ছে পঞ্চমটির জন্য আরেকটি টান, এই হচ্ছে ষষ্ঠটি 6 নাম্বারটির জন্য একটি টান, এই হচ্ছে সপ্তমটির জন্য টান। অর্থাৎ প্রতিটির জন্য আমি কি দিলাম? টান দিলাম। এখন আমরা প্রতিটির কি লিখবো? স্থানীয় মান লিখবো। ঠিক আছে, 6 এর স্থানীয় মান কত? 6, কারণ 6 এর পর আর কোনো সংখ্যা বা সরি 6 কি বলতেছি এখানে 9। 9 এর স্থানীয় মান কত? 9, কারণ 9 এর পর এইদিকে আর কোনো অঙ্ক নাই। শেষ, এইটা শেষ আমাদের। তারপর হচ্ছে 5 দশক। এখন এই 5-এর আমরা এখানে প্রথমে 5 লিখলাম। এই 5-এর পর অঙ্ক কয়টি? এই যে 5 রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই 5-এর পর অঙ্ক কয়টি? একটি। কয়টি? একটি। তাই এই 5-এর পর শূন্য কয়টি? এই 5-এর পর শূন্য হবে একটি। ঠিক আছে, তারপর আসছি আমরা এখন শতকে। শতকে প্রথমে আমরা এখানে 4 লিখি। প্রথমে আমরা এখানে 4 লিখি। এই 4-এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি। তাই এই 4-এর পর, এই 4-এর পর শূন্য কয়টি? শূন্য হবে একটি, দুইটি। তারপর আসছি আমরা হাজারে। কিসে আসছি আমরা? হাজারে, 2 হাজারে। তাহলে প্রথমে আমরা এখানে 2 লিখি, আর এই 2 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই এই 2 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, তারপর আমরা আসছি এক অযুতে। ঠিক আছে, আমরা এখানে এক অযুতের জন্য আমরা প্রথমে এখানে কি লিখবো? প্রথমে আমরা লিখবো প্রথমে আমরা এখানে লিখে ফেলি। প্রথমে আমরা এখানে এক লিখবো। এক লেখার পর এই একের পর অঙ্ক কয়টি? এই একের পর অঙ্ক একটি, দুইটি, তিনটি, চারটি। তাই এই একের পর শূন্য কয়টি? একটি, দুইটি, শূন্য হবে চারটি। একটি, দুইটি, তিনটি, চারটি শূন্য আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে লক্ষের পালা। এখানে রয়েছে 5 লক্ষ। ঠিক আছে, এখন 5 লক্ষের জন্য আমরা এখানে প্রথমে লিখলাম 5, আর এই 5-এর পর, এই 5-এর পর অঙ্ক কয়টি? একটি। এই 5-এর পর অঙ্ক একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এই 5-এর পর অঙ্ক কয়টি? পাঁচটি। তাই এই 5-এর পর শূন্য কয়টি? পাঁচটি। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের সিস্টেম। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোটিতে আসছি আমরা। ঠিক আছে, এই এখানে আমরা প্রথমে আমরা 6 লিখলাম, এবং প্রথমে আমরা 6 লিখলাম। আর 6 লেখার পর এখন এই 6 এর পর অঙ্ক কয়টি? এই যে 6, 6 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাই এই 6 এর পর শূন্য কয়টি? এই 6 এর পর শূন্য হচ্ছে 6টি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। ঠিক আছে, আমরা 6 এর পর 6টি শূন্য দিয়ে দিলাম। এখন আমরা লাস্ট তিনটি রয়েছে আমাদের, এইগুলো আমাদেরকে এখন সমাধান করতে হবে। এটি হচ্ছে এই অঙ্ক, এই যে সংখ্যাটি ছিল, এই সংখ্যাটি সম্পূর্ণ স্থানীয় মানের সিস্টেমটি হলো এইটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা পরেরটিতে যাই। এখন আমরা ঠ নম্বরে আসছি। ঠ
চলো আমরা ট নম্বরটার সমাধান করি। প্রথমে আমরা জানি প্রতিটির জন্য কি চিহ্ন নিয়ে আসতে হবে, এল চিহ্ন নিয়ে আসতে হবে। তাই আমরা এটির জন্য একটি এল চিহ্ন দিয়ে দেই, তারপর এটির জন্য আমরা এল চিহ্ন দিয়ে দেই, তারপর এইটির জন্য আরেকটি এল চিহ্ন, তারপর এইটির জন্য আরেকটি এল চিহ্ন, তারপর এইটির জন্য আরেকটি এল চিহ্ন, এইটির জন্য আরেকটি এল চিহ্ন এবং শেষেরটির জন্য আরেকটি এল চিহ্ন। এবং প্রতিটির জন্য আমাদের কি লিখতে হবে, মান লিখতে হবে। তাহলে প্রথমটির মান হচ্ছে একক। কত একক? কত একক? 8 একক। আমরা এখানে লিখি 8 একক। ঠিক আছে, আমরা এটি শেষ করে ফেললাম। তারপর একটা হচ্ছে দশক। কত দশক? 4 দশক। আমরা এই দিক থেকে বসিয়ে যাব। ঠিক আছে, প্রথমে 8 বসাইছি, এখন বসাবো 4, তারপরে বসাবো 3, তারপরে বসাবো 0, তারপরে বসাবো 6, তারপরে বসাবো 9, তারপরে বসাবো শূন্যের পর 9, এরপরে তো আর নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে 8 একক লিখে ফেলছি। এককের পর আসে দশক। কয় দশক? 4 দশক। আমরা এখানে লিখি 4 দশক। ঠিক আছে, এই যে আমি এখানে 4 দশক লিখলাম। তারপর আসে শতক। কয় শতক? কয় শতক? 3 শতক। তাই আমরা এখানে লিখলাম 3। 3 লেখার পর এখানে আমরা লিখে ফেলবো এখন শতক। কত লিখলাম আমরা? 3 শতক। ঠিক আছে, তারপর এখানে আমরা পরেরটিতে আসি। 3 শতকের পর এখানে আমরা লিখতে পারি 0 হাজার। শতকের পর কে আসে? হাজার আসে। তাই 0 লেখার পর এখানে আমরা লিখবো হাজার। ঠিক আছে, আমরা এখানে হাজার লিখে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই। হাজার লেখার পর এখানে রয়েছে হাজারের পর কে আসে? অযুত আসে, অর্থাৎ 0 শেষ। এখন হচ্ছে 6 এর পালা। 6 লেখার পর আমরা এখানে লিখবো অযুত। ঠিক আছে, অযুত লেখার পর আমরা এখানে লিখতে পারি অযুত লেখা শেষ আমাদের। এখন আমরা এখানে কি লিখতে পারি? 6 এর পর কে আছে? এখানে আবার 0। তাই আমরা এখানে আবার 0 লিখলাম। 0 এর পর কে আসে? অযুতের পর কে আসে? অযুতের পর কে আসে? অযুতের পর আসে লক্ষ্য। কে আসে? লক্ষ্য। তাই আমরা এখানে লক্ষ্য লিখে ফেলি। ঠিক আছে, তারপর হচ্ছে 9। লক্ষ্যের পর কে আসে? নিযুত আসে। কে আসে? নিযুত আসে। তাই আমরা এখানে লিখতে পারি 9 নিযুত। কি লিখতে পারি আমরা এখানে? 9 নিযুত। ঠিক আছে, আমরা এখানে 9 লিখলাম। 9 এর পর আমরা এখানে নিযুত লিখে নিলাম। ঠিক আছে, এখন প্রতিটির জন্য আমাদের এক একটি টান নিয়ে আসতে হবে। তাই আমরা এখানে প্রতিটির জন্য টান নিয়ে আসি। এই হচ্ছে প্রথমটির জন্য একটি টান, এই হচ্ছে দ্বিতীয়টির জন্য আরেকটি টান, এই হচ্ছে তৃতীয়টির জন্য, এই হচ্ছে চতুর্থটির জন্য, এই হচ্ছে পঞ্চমটির জন্য, এই হচ্ছে ষষ্ঠ যে মানটি রয়েছে সেটির জন্য, এই হচ্ছে নিযুতের জন্য আরেকটি টান আমরা এখানে দিয়ে দিছি। এখন আমরা স্থানীয় মানগুলা নির্ণয় করি এসব সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখেছি 8 একক, তাহলে আমরা এখানে শুধু 8 লিখবো। এবং 8 এর পর যেহেতু কোনো অঙ্ক নাই, তাই 8 এর পর আর কোনো ধরনের শূন্য হবে না। ঠিক আছে, আমরা পরেরটিতে যাই। পরেরটি হচ্ছে 4 দশক। আমরা এখানে 4 দশক লিখি। আমরা এখানে লিখি 4 এবং এই 4 লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অঙ্ক রয়েছে। তাই এই 4 এর পর হবে 0 একটি। ঠিক আছে, আমরা এই 4 এর পর দিয়ে দিলাম 0 একটি। এখন আমরা পরেরটিতে যাই। 3 শতক। ঠিক আছে, এই 3 শতকের জন্য আমরা এখানে প্রথমত লিখবো আমরা 3 এবং এই 3 লেখার পর এখানে দেখতে পাচ্ছি আমরা অঙ্ক রয়েছে 2টি। কয়টি? 2টি। তাই এই 3 এর পর হবে 0 2টি। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। আমরা এখন পরেরটিতে যাই। তারপর হচ্ছে 0 হাজার। ঠিক আছে, 0 হাজারের জন্য আমরা এখানে লিখতে পারি 0 এবং এই শূন্যের পর অঙ্ক রয়েছে 1টি 2টি 3টি। তাই শূন্যের পর 0 হবে 1টি 2টি 3টি। আমরা এখন 6 অযুতে যাই। 6 অযুতের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 অযুত লেখা রয়েছে। ঠিক আছে, 6 অযুতের জন্য আমরা এখানে প্রথমে 6 লিখলাম। এখন এই 6 এর পর অঙ্ক কয়টি? 1টি 2টি 3টি 4টি। তাই এই 6 এর পর 0 হবে 4টি। 1টি 2টি 3টি 4টি। ঠিক আছে, তারপর আমরা লক্ষ্যতে গেলাম। 0 লক্ষ্য এখানে দেখতে পাচ্ছ তোমরা। তাই আমরা এখানে প্রথমে লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে 0 লক্ষ। ঠিক আছে, আমরা এখানে প্রথমে আমরা এখানে লিখলাম 0 এবং এই শূন্যের পর অঙ্ক কয়টি রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি। তাই এই শূন্যের পর 0 হবে 5টি।
একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। ঠিক আছে, তারপর হচ্ছে 9 নিযুত। এই 9 নিযুতের জন্য আমরা এখানে লিখব প্রথমে 9। আমরা 9 লিখলাম এখানে। এই 9 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাই এই 9 এর পর শূন্য হবে কয়টি? 6টি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। ঠিক আছে, আমরা এই 12 নম্বর অঙ্কটা আমরা এখানে এই যে এই সংখ্যাগুলার কি নির্ণয় করলাম? এই একটি সংখ্যার আমরা কি নির্ণয় করলাম? স্থানীয় মান নির্ণয় করলাম। এই সংখ্যাটির ভিতর কয়টি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক, পাঁচটি অঙ্ক, 6টি অঙ্ক, 7টি অঙ্ক রয়েছে। এবং এই 7টিরই আমরা কি বের করেছি? স্থানীয় মান বের করেছি। এখন আমাকে বলো তো এখানে 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান আমাদের জানতে হলে আমাদের এই জায়গায় আসতে হবে। কত এখানে রয়েছে? 300। তাহলে 3 এর স্থানীয় মান কত? 300। এখন আমরা এইটা সমাধান করি। ঠিক আছে, আমরা সব তিনটার জন্য আমরা প্রথমে কি নিয়ে আসবো? এল যে চিহ্নটি রয়েছে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, আমরা এখন সেটি নিয়ে আসবো প্রতিটির জন্য। তাহলে আমরা প্রতিটির জন্য এই চিহ্নটি দিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে প্রথমটির জন্য, দ্বিতীয়টির জন্য, তৃতীয়টির জন্য, চতুর্থটির জন্য, পঞ্চমটির জন্য, 6 নম্বরে যেটি রয়েছে সেটির জন্য এবং 7 নম্বরটির জন্য। এরপরে আমরা দিব অষ্টম যে অঙ্কটি রয়েছে সেটির জন্য। ঠিক আছে, আমরা এখানে এল চিহ্নটি দিয়ে দিলাম। এখন আমরা প্রতিটির আমরা কি লিখবো? এখন আমরা প্রতিটির জন্য দাঁড়াও, হ্যাঁ, এখন আমরা প্রতিটির জন্য কি করব? এখন আমরা প্রতিটির মান লিখতে হবে, স্থানীয় মান নয়, শুধু মান লিখতে হবে। অর্থাৎ 4 কি এখানে? 4 হচ্ছে এখানে একক। 4 হচ্ছে এখানে একক। আমরা 4 লেখার পর এখানে লিখবো একক। ঠিক আছে, তারপরেরটিতে আমরা যাই। এরপরে হলো 5। এরপরে কি রয়েছে? এই 4 এর পর কি রয়েছে? এই 4 এর পর 5 রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 দশক। ঠিক আছে, আমরা এখানে 5 দশক লিখলাম। তারপরেরটির জন্য আমরা আবার আরেকটি নিয়ে আসি। 5 দশক লেখা শেষ। এখন আমাদের হলো 3। 3 কি? এই 3 হচ্ছে শতক। তাহলে আমরা এখানে 3 লেখার পর আমরা এখানে কিটা লিখবো? শতক লিখবো। ঠিক আছে, তারপরেরটি আমরা এখন নিয়ে আসি। এখন আমাদেরকে 3 এর পর এখানে কে রয়েছে? শূন্য। অর্থাৎ শূন্য, একক, দশক, শতক, হাজার। অর্থাৎ এই 3 এর পর শূন্য রয়েছে, তাই এখানে হবে 0,000। কত হাজার? 0,000। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। এরপরটি আমরা আরেকটি নিয়ে আসি। এটির জন্য আরো কয়েকটি লাগবে আমাদের। এইভাবে আমাদেরকে আরো অনেকগুলা লেখার বাকি রয়েছে। তারপর এই শূন্যের পর আসছে 8। আমরা এখানে 8 লিখলাম। ঠিক আছে, আমরা এই জায়গায় 8 লিখবো এখন। আমরা এই জায়গায় 8 লিখবো এখন। আমরা এই জায়গায় লিখলাম 8 এবং 8 এর পর কি হবে? 8 এর পর কি হবে? আমরা এই জায়গায় লিখলাম 8। হাজারের পর কি আসে? একক, দশক, শতক, হাজার, অযুত আসে। তাহলে 8 এর পর আমরা লিখলাম এখানে অযুত। ঠিক আছে, তারপরেরটাতে আমরা এখন লেখার জন্য প্রস্তুত। অযুতের পর কি আসে? অযুতের পর লক্ষ আসে। তাহলে এখানে কয় লক্ষ হবে? 8 এর পর কে রয়েছে? 5। তার মানে এখানে হবে 5 লক্ষ। কত লক্ষ? 5 লক্ষ। ঠিক আছে, আমরা এটিও লিখে ফেললাম। তারপরেরটিতে যাই এখন আমরা। তারপরেরটি আমরা লক্ষের পর কে আসে? লক্ষের পর আসে নিযুত। কে আসে? লক্ষের পর আসে নিযুত। তাই আমরা নিযুত লিখি এখন এই জায়গায়। ওকে, কত নিযুত? কত নিযুত? 2 নিযুত। কত নিযুত? 2 নিযুত। ঠিক আছে, আমরা এখানে 2 নিযুত লিখি এখন। আমরা এখন এখানে 2 নিযুত লিখবো। দাঁড়াও, এখন আমরা এখানে লিখবো 2 নিযুত। ঠিক আছে, আমরা এখানে লিখলাম 2 নিযুত। নিযুতের পর কে আসে? অযুত, লক্ষ, নিযুত। নিযুতের পর কে আসে? নিযুতের পর আসে কোটি। নিযুতের পর কি আসে? নিযুতের পর আসে কোটি। তাহলে আমাদেরকে এখানে কয় কোটি লিখতে হবে? আমাদেরকে এখানে লিখতে হবে 1 কোটি। কত কোটি লিখতে হবে? 1 কোটি। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। এটিও আমাদের এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে আহ
এখন আমাদেরকে প্রতিটির স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখন স্থানীয় মান নির্ণয় করার আগে আমাদের প্রতিটির জন্য কি ব্যবহার করতে হবে? একটি টার্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা প্রতিটির জন্য টার্ম ব্যবহার করি। এই হচ্ছে প্রথমটির জন্য একটি টার্ম, এই হচ্ছে দ্বিতীয়টির জন্য টার্ম, এই হচ্ছে তৃতীয়টির জন্য টার্ম, এই হচ্ছে চতুর্থটির জন্য টার্ম, এই হচ্ছে পঞ্চমটির জন্য টার্ম। ঠিক আছে, এই হচ্ছে ষষ্ঠটির জন্য টার্ম, এই হচ্ছে সপ্তমটির জন্য টার্ম, এই হচ্ছে অষ্টমটির জন্য টার্ম। ঠিক আছে, এখন আমরা প্রতিটির কি লিখবো? স্থানীয় মান লিখবো। কি লিখবো? আমরা প্রতিটির এখন স্থানীয় মান লিখবো। ঠিক আছে, আমরা প্রতিটির স্থানীয় মান লিখি এখন। এখানে আমরা রয়েছে 4 একক, তাহলে 4 এর স্থানীয় মান হচ্ছে 4। 4 এর স্থানীয় মান হচ্ছে 4। তারপর হচ্ছে 5 দশক। কি? তারপর হচ্ছে 5 দশক। তাহলে 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হবে, প্রথমে আমরা এখানে 5 লিখবো এবং 5 এর পর অঙ্ক কয়টি? এই যে 5, এই 5 এর পর অঙ্ক হলো একটি, তাই 5 এর পর শূন্য কয়টি? 5 এর পর শূন্য হবে একটি। ঠিক আছে, তারপর হচ্ছে শতক। তারপর কি? শতক। কয় শতক? 3 শতক। তাই আমরা এখানে প্রথমে কত লিখবো? 3 লিখবো এবং 3 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি। তাই এই 3 এর পর শূন্য কয়টি হবে? দুইটি হবে। ঠিক আছে, একটি, দুইটি আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাজার। এখন আমরা হাজারের অঙ্কটিকে সমাধান করি। এখানে রয়েছে 0,000, তাই আমরা প্রথমে এখানে শূন্য লিখলাম। আমরা প্রথমে এই জায়গায় আমরা শূন্য লিখি এবং এই শূন্যের পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই এই শূন্যের পর শূন্য হবে তিনটি, একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, আমরা এখন পরেরটিতে যাই। পরেরটি হচ্ছে অযুত। কি? পরেরটি হচ্ছে অযুত। আমরা এখানে দেখতে পাচ্ছি অযুত। এখন এই অযুতের জন্য প্রথমে আমরা লিখবো এখানে 8 এবং এই 8 এর পর শূন্য অঙ্ক কয়টি রয়েছে? এই যে 8, 8 এর পর অঙ্ক হলো একটি, দুইটি, তিনটি, চারটি। তাই এই 8 এর পর শূন্য হবে চারটি। ঠিক আছে, আমরা এখানে লিখি একটি, দুইটি, তিনটি, চারটি। ঠিক আছে, আমরা এটিও শেষ করে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই। এখানে হচ্ছে 5 লক্ষ। এখানে কত? এখানে হলো 5 লক্ষ। অর্থাৎ আমাদেরকে প্রথমে টান আমরা এখানে লিখবো 5 এবং এই 5 এর পর অঙ্ক কয়টি রয়েছে? এই 5 এর পর অঙ্ক রয়েছে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তাই এই 5 এর পর আমরা শূন্য দেব একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। ঠিক আছে, তারপর হচ্ছে 5 শেষ। আমাদের 5 পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন হচ্ছে 2 এর পালা। এখানে রয়েছে নিযুত। কি রয়েছে? নিযুত রয়েছে। ঠিক আছে, এই নিযুতের জন্য আমরা এখানে কি করতে পারি? আচ্ছা, আমি এই নিযুতের জন্য আমরা প্রথমে আমরা কি লিখবো? এই যে এই পাশে আমরা কি লিখবো? স্থানীয় মানের জায়গায় প্রথমে আমরা 2 লিখবো। এই 2 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাই এই 2 এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। এই 2 এর পর শূন্য কয়টি? ছয়টি। এখন আমরা কুটিতে চলে আসছি। এই কুটির জন্য আমরা কি লিখতে পারি স্থানীয় মান? প্রথমে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 কোটি লেখা রয়েছে, তাই এখানে আমরা 1 লিখব। 1 লেখার পর এই 1 এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। তাই 1 এর পর হবে 7টি শূন্য। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি শূন্য। ঠিক আছে, আমরা ঢ নম্বরের কি আমরা স্থানীয় মান, এই যে সংখ্যাটি রয়েছে এই সম্পূর্ণ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। পরেরটিতে যাই। এখন আমরা এটি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এইটা শেষ করি। আমাদের এটি শেষ করতে হলে প্রতিটির জন্য প্রথমে কি করতে হবে? আমাদের যে চিহ্ন বা আকার রয়েছে সেটি নিয়ে আসতে হবে। আমরা প্রতিটির জন্য এটি দিয়ে দেই। ঠিক আছে, আমরা শূন্যর জন্য দিলাম, এখন 7 এর জন্য একটি দিলাম, তারপর 5 এর জন্য আরেকটি দেই। ঠিক আছে, তারপর 6 এর জন্য আমরা আরেকটি দেই, তারপর অঙ্ক শূন্যর জন্য আরেকটি দেই, তারপর অঙ্ক 4 এর জন্য আরেকটি দেই, তারপর অঙ্ক শূন্যের জন্য আরেকটি দেই, তারপর অঙ্ক 1 এর জন্য আরেকটি দেই। আমরা এগুলো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি লিখতে হবে? প্রতিটির মান লিখতে হবে। ঠিক আছে, আমরা এখন প্রতিটির মান লিখি এই জায়গায়। আমরা এখন প্রতিটির জন্য লিখি। এখানে হবে 0 একক। আমরা এখানে লিখি 0, আমরা এখানে লিখি 0 একক। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে দশকের পালা। তারপর আমরা দশককে লিখব। এখন আমরা দশকের জন্য আমরা এখন দশক, কত দশক? এখানে হবে 7 দশক। আমরা এখানে লিখি এখন 7 দশক। ঠিক আছে, আমরা এখানে লিখি 7 দশক। তারপর আমরা কি করতে পারি?
তারপর আমরা লিখবো এখন শতক। কত শতক? কত শতক? 5 শতক। তাহলে আমরা এখানে লিখে ফেলি 5 শতক। ঠিক আছে, আমরা এখানে লিখি 5 শতক। ওকে, আমরা এটিও লিখে ফেললাম। এখন আমরা পরেরটিতে যাই। শতকের পর কে আসে? শতকের পর আসে হাজার। কত হাজার? এখানে 5-এর পর কে রয়েছে? 5-এর পর এখানে রয়েছে 6, তার মানে এখানে হবে 6,000। কত হাজার? 6,000। ঠিক আছে, তারপর আমরা এখানে কি হাজারকে আমরা, আমার হাজার বানানটা ভুল হয়েছে, আমি এটা ঠিক করি। 6,000। ঠিক আছে, হাজার আমরা এখানে লিখে ফেললাম 6,000। ঠিক আছে, এখন আমরা পরেরটিতে যাই। হাজারের পর কে আসে? একক, দশক, শতক, হাজার। হাজারের পর আসে অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে এখানে হবে অযুত। কত অযুত? এই 6-এর পর রয়েছে শূন্য, মানে এখানে হবে শূন্য অযুত। কি হবে? শূন্য। আমরা এখানে লিখি অযুত। ঠিক আছে, আমরা এখানে শূন্য অযুত লিখে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে? শূন্য অযুত লেখা শেষ। এখন আমাদেরকে লিখতে হবে অযুতের পর কে আসে? হাজার, অযুত, লক্ষ। তার মানে এখানে হবে লক্ষ। কত লক্ষ? শূন্যের পর রয়েছে 4, এই যে শূন্যের পর রয়েছে 4, তার মানে এখানে হবে 4 লক্ষ। কত লক্ষ? আমরা এখানে লিখতে পারি 4 লক্ষ। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপরেরটির জন্য আমরা এখন প্রস্তুত। লক্ষের পর কে আসে? নিযুত। লক্ষের পর কে আসে? নিযুত। কত নিযুত? এখন আমরা সেটি লিখতে হবে। এখানে 4-এর পর রয়েছে শূন্য, তার মানে এখানে হবে শূন্য নিযুত। কি হবে? এখানে হবে শূন্য নিযুত। ঠিক আছে, আমরা এখানে শূন্য নিযুত লিখে ফেলি। আমরা এখানে লিখবো শূন্য নিযুত। ঠিক আছে, আমরা এটি লিখে ফেললাম। তারপর হলো কোটি। নিযুতের পর কে আসে? কোটি। কত কোটি? শূন্যের পর একবারে শেষে রয়েছে 1, অর্থাৎ এখানে হবে 1 কোটি। আমরা এখানে লিখতে পারি 1 কোটি। ঠিক আছে, আমরা এখানে লিখলাম 1, 1-এর পর লিখলাম এখানে কোটি। ঠিক আছে, এটি আমরা লিখে ফেললাম। এখন আমাদেরকে কি করতে হবে? প্রতিটির জন্য প্রতিটির স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে। তাই আমরা এখন সোজা টানগুলা দিয়ে দেব। প্রতিটির জন্য এই হচ্ছে শূন্যের জন্য একটি সোজা টান, তারপর 7-এর জন্য আমরা দিতে হবে সোজা টান, তারপর 5-এর জন্য আমরা দিতে হবে সোজা টান, তারপর হাজারের জন্য আমরা দিতে হবে সোজা টান, তারপর অযুতের জন্য আমরা দিতে হবে সোজা টান। এভাবে আমাদেরকে সবগুলার কি দিতে হবে? সোজা টানগুলা দিয়ে দিতে হবে। ঠিক আছে, নিযুতের জন্য আমাদেরকে সোজা টান দিতে হবে, তারপর কোটির জন্য আমাদেরকে সোজা টান দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম সবগুলোর জন্য সোজা টান। এখন আমরা কি করব? এখন আমাদের প্রতিটির কি নির্ণয় করতে হবে? স্থানীয় মান আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে, এখানে রয়েছে শূন্য একক, তাই এখানে ডিরেক্ট কি বসবে? শূন্য বসবে। ঠিক আছে, তারপর রয়েছে 7 দশক, তাই এখানে 7 বসার পর আমরা কি লিখবো? এখানে 7-এর পর কি হবে? এখানে 7-এর পর রয়েছে অঙ্ক একটি, তাই এখানে 7-এর পর শূন্য হবে একটি। ঠিক আছে, তারপর এখানে কত রয়েছে? 5 শতক। তাহলে এখানে আমরা প্রথমে কত লিখবো? এখানে আমরা প্রথমে 5 লিখবো। এবং এই 5-এর পর অঙ্ক কয়টি? এই যে 5, এই 5-এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি। তাই এই 5-এর পর শূন্য কয়টি? একটি, দুইটি। ঠিক আছে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 6 রয়েছে, 6,000। এই 6-এর পর অঙ্ক কয়টি? আমাদেরকে প্রথমে সেটি হিসাব করতে হবে। প্রথমত আমরা এখানে লিখে ফেলি 6। এখন এই 6-এর পর অঙ্ক কয়টি? একটি, দুইটি, তিনটি। তাই এই 6-এর পর শূন্য কয়টি? একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, তারপর হচ্ছে 6 শেষ। এখন আমাদের হচ্ছে অযুতের পালা। কত অযুত? শূন্য অযুত। তাই আমরা এখানে লিখি প্রথমে শূন্য। প্রথমে আমরা এই জায়গায় আমরা লিখবো শূন্য। এই শূন্য লেখার পর এখানে এই যে শূন্য, এটির পর অঙ্ক কয়টি রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি। 4টি অঙ্ক রয়েছে, তাই এই শূন্যের পর শূন্য হবে 4টি। একটি, দুইটি, তিনটি, 4টি। আমরা শূন্য লিখে ফেললাম। তারপর হচ্ছে 4 লক্ষ। আমরা লক্ষতে চলে আসছি। এই 4 লক্ষের জন্য আমরা এখানে আমরা প্রথমে এই জায়গায় আমরা লিখবো 4। আমরা এই জায়গায় লিখি প্রথমে 4। এই 4 লেখার পর আমাদের এখন হিসাব করতে হবে 4-এর পর অঙ্ক কয়টি? এই হলো শূন্য হলো একটি, 6 লাগিয়ে হলো দুইটি, 5 লাগিয়ে হলো তিনটি, 7 লাগিয়ে হলো 4টি এবং এই শূন্য লাগিয়ে হলো কয়টি? 5টি। একটি, দুইটি, তিনটি, 4টি, 5টি। তার মানে এখানে 4-এর পর হবে 5টি শূন্য। একটি, দুইটি, তিনটি, 4টি, 5টি শূন্য। আমরা এটা দিয়ে দিলাম। তারপর আসছি আবার আমরা নিযুতে। এখন নিযুত আমরা কি লিখতে পারি? এখানে রয়েছে শূন্য নিযুত, তাই আমরা এই পাশে ডিরেক্ট এখানে কত বসাবো? এখন আমরা শূন্য বসাবো। এখন এই শূন্যের পরে অঙ্ক কয়টি রয়েছে? আমাদেরকে সেটি হিসাব করতে হবে। একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, 4টি অঙ্ক, 5টি অঙ্ক, 6টি অঙ্ক। তাই এই শূন্যের পরে এখানে বসবে 6টি শূন্য। একটি, দুইটি, তিনটি, 4টি, 5টি, 6টি। আমরা এখানে লিখে ফেললাম। তারপর এই শূন্য আমাদের শেষ। এখন হচ্ছে 1 কোটি। তাহলে এখানে আমাদের এখন কি লিখতে হবে? 1 কোটি। প্রথমে আমরা এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় আমরা প্রথমে লিখতে পারি
এক। এই একের পর আমরা এখানে কি লিখবো? এই একের পর এখন দেখতে হবে অঙ্ক কয়টি রয়েছে। একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক, পাঁচটি অঙ্ক, ছয়টি অঙ্ক, সাতটি অঙ্ক। তাই এই একের পর শূন্য কয়টি? সাতটি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। আমাদের এই যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করা শেষ। এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা স্থানীয় মান। প্রথমে শূন্য, অর্থাৎ শূন্যের স্থানীয় মান হচ্ছে শূন্য। এখানে 4 এর স্থানীয় মান কত? আমরা এই সোজা আসলাম, এই এসে এদিকে গেলাম, আমরা 4 এর স্থানীয় মান হচ্ছে 4 লক্ষ। কত? 4 লক্ষ। এখানে 1 এর স্থানীয় মান কত? 1 এর স্থানীয় মান হচ্ছে 1 কোটি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তুমি যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হও, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি তোমাদের জন্য একটি সুবিধা চালু করে রেখেছে। সেটি হচ্ছে তুমি যদি চাও সারা বছর আমাদের কাছে অনলাইনের যেসব ক্লাসগুলো আমরা করাই শিক্ষার্থীদেরকে, সেগুলো যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে সারা বছরের জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে মাত্র 2000 টাকায়। অর্থাৎ তুমি যদি 1 বছরের জন্য 2000 টাকা আমাদেরকে পে করো, সারা বছর জুড়ে আমরা যেসব ভিডিও মেক করব শিক্ষার্থীদের জন্য, সেগুলা তোমরা পেয়ে যাবে এবং সেগুলা দেখে নিলে তোমরা এক স্টেপ এগিয়ে থাকবে সবার থেকে। ঠিক আছে। এছাড়াও আমরা যে বিষয়টি আমরা বলি সবাইকে, যে তুমি যদি চাও আমাদের সাথে অনলাইনে সরাসরি ক্লাস করতে অনলাইনে, তাহলে তোমাদেরকে প্রতি মাসে 500 টাকা অগ্রিম পে করতে হবে। প্রথমত প্রতি মাসে 500 টাকা পে করতে হবে এবং সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়া হবে। ঠিক আছে। এরকম ভাবে পুরো বছর চলতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ নতুন আরেকটি বেসিক আলোচনা নিয়ে ভিডিও আসছে ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে। আল্লাহ হাফিজ, টাটা।